আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়েছে। তাহলে হচ্ছে আমরা আহ, শুরু করে দিই। আচ্ছা, তো আমরা হচ্ছে যে ফার্স্টে নেট বিনসে মানে এগুলা হচ্ছে আপনারা বেশিরভাগই তো মনে হয় ফোর্থ সেমিস্টারের উপরে, তাই না? সম্ভবত কয়েকজন থাকতে পারেন আরো নিচের দিকে, বাট বেশিরভাগই মনে হচ্ছে ফোর্থ সেমিস্টারের উপরে। আচ্ছা, ফোর্থ সেমিস্টারের নিচে কি কেউ আছেন? থার্ড বা সেকেন্ড বা ফার্স্ট? হ্যালো। সিলেক্টেড গ্রুপে ছিল অনেকজন। আচ্ছা। আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল মানে জাভার যে কোপের যে কনসেপ্ট আমরা ওইটা দিয়ে স্টার্ট করছি। তো ফার্স্টে হচ্ছে অবজেক্ট, মেথড এবং কনস্ট্রাক্টর তিনটা জিনিস দেখাবো আসলে কিভাবে ক্রিয়েট করে। তো ফার্স্টে হচ্ছে আমরা নেট বিনসে চলে যাই। নেট নেটবিনস বা ইক্লিপস এগুলা এখন আসলে কিছুটা ব্যাকডেটেড হয়ে গেছে। এখন আসলে এই যে দেখেন ইন্টেলিজে আইডি এটাই বেশি চলে। বাট আমাদের ভার্সিটিতে যেহেতু হচ্ছে নেটবিনস দিয়েই করায়, সেক্ষেত্রে সেজন্য হচ্ছে আমরা নেটবিনস দিয়ে দেখা যায়। নেটবিনস আমার ইনস্টল করা ছিল না, আমি আজকে করছি। আচ্ছা, তো আমরা ছোট একটা ওপেন হোক। ভাই ওটার সুবিধা কি? হ্যাঁ, মানে ইন্টেলিজেন্স যেটা বলছিলেন ওটার সুবিধা কি? ইন্টেলি ইন্টেলাই যে ওইটা হচ্ছে মানে এখন আপডেটেড। নেটবিনস নেটবিনস আপনি শুধু জাভা করতে পারবেন, কিন্তু ইন্টেলিজে আইডি দিয়ে জাভা, কটলিন, ফ্লাটার সবগুলা মানে করা যায়, সবগুলা এক জায়গায়। আর ওইটার ইন্টারফেসটা আরো দেখতে সুন্দর বা অনেক সুবিধা আছে। আচ্ছা, আমরা হচ্ছে নতুন একটা প্রজেক্ট নেই, জাভা প্রজেক্ট, নাম দেই ডাইভ ইন আর আইডি ল্যাঙ্গুয়েজ। প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে এইখানে একটা প্যাকেজ করবো, মানে ডিফল্ট যে প্যাকেজ আছে ওইটা আমরা করবো না। তো আমরা হচ্ছে ফার্স্টে যেহেতু মেথড দেখাবো, এটার নাম দিলাম মেথড। আচ্ছা, লেখাগুলো মনে হয় একটু ছোট, তাই না? আমি এটা জি বড় ভাইয়া। করার ব্যবস্থা করতেছি। মেথডের মধ্যে ফার্স্টে আমরা হচ্ছে একটা ক্লাস নেব। ক্লাসেরও নাম দিলাম মেথড, বাট এটা বড় হাতের দেওয়া উচিত। মেথড ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখেন আমরা হচ্ছে ফার্স্টে একটা প্রজেক্ট করলাম। প্রজেক্টের মধ্যে আমরা একটা প্যাকেজ করলাম মেথড। যারা অলরেডি ওপি কোর্সটা করে আসছেন তারা নিশ্চয়ই এগুলোর সাথে পরিচিত। আচ্ছা, লেখাগুলা এবার একটু বড় হয়েছে, তাই না? দেখা যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, মেথড ক্লাসের সাথে আমি আরেকটা ক্লাস খুলে নিই, যেটা হচ্ছে যে মেথড মেইন ক্লাস। মেইন ক্লাস। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যান্ড্রয়েডে আসলে কিভাবে প্রিন্ট করে। আচ্ছা, আমি কমেন্টগুলো মিউট করে নিলাম। তো প্রিন্ট করার জন্য আমরা জানি যে কি একটা প্যাকেজে বা ইয়াতে যেখান থেকে আমরা কোড রান করতে চাই, আসলে কোড সবসময় রান হয় মেইন এই যে মেথড আছে ওইটা থেকে। তো আমরা এখন মেইন মেথডটা লিখি। পিএস বিএম লিখলে আসলে এইখানে পিএস বিএম লিখলে এইখানে মেইন মেথডটা চলে আসে। তাহলে আমরা যদি অ্যাজ ইউজুয়াল সাপোজ ফার্স্টে যদি আমরা কিছু একটা প্রিন্ট করতে চাই, জাভাতে কিভাবে প্রিন্ট করে নিশ্চয় সবাই জানেন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো আমি এখানে প্রিন্ট করতে চাই ডাইভ ইন অ্যান্ড্রয়েড, আমাদের যে অ্যান্ড্রয়েড এটা দেখছেন। আমরা যদি এখন এটা প্রিন্ট করতে চাই, তাহলে হচ্ছে যে রান ফাইলে দিলে এটা আমাদের প্রিন্ট করে ফার্স্টে এই কথাটা দেখালো। আচ্ছা,
এটা আমাদের মেইন টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এখন একটা ক্লাস ক্রিয়েট করব আমাদের নিজেদের মতো করে, তারপর ওই ক্লাসটাকে আমরা বেশ কয়েক জায়গায় ব্যবহার করব ওই ক্লাসটার মেথড ক্রিয়েট করে। তো আমি এইখানে একটা ক্লাস দিলাম, ক্লাসের মধ্যে আমি কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সাপোজ আমি দিলাম স্ট্রিং নেম, এটা একটা ভেরিয়েবল নিলাম। আর একটা দিলাম স্ট্রিং, স্ট্রিং হবে স্ট্রিং এইচ। আচ্ছা, তো এই ক্লাসে আমি এই দুইটা জিনিস আমি হচ্ছে এই ক্লাসে থাকবে, বা এই ক্লাসের আমার দুইটা ভেরিয়েবল। আচ্ছা, এখন আমি কি করব, আরেকটা মেথড ক্রিয়েট করব যাতে এই দুইটা স্ট্রিংকে ইনপুট নেওয়া যায়। তো আমি একটা মেথড ক্রিয়েট করলাম, ভয়েড সেট ইনফো। সেট অর্থাৎ এই মেথডের কাজ হচ্ছে সে কি করবে, দুইটা ভেরিয়েবল রিসিভ করবে, করে এই দুইটা আমার এই দুই জায়গায় সেট করে দেবে। তো যেহেতু এই দুইটাই স্ট্রিং টাইপ, অবশ্যই সে যেটা সেট করবে ওইটা তার স্ট্রিং এ হতে হবে। তো আমি স্ট্রিং সাপোজ নেমের জন্য আমি দিলাম এন, আর স্ট্রিং এজ এর জন্য আমি দিলাম এ। তাহলে এই দুইটা সে রিসিভ করবে, করে ঠিক এই নেম এবং এজে সেট করে দেবে। তাহলে নেম ইকুয়াল রাখবো হচ্ছে এন, এবং এজ ইকুয়াল এটাতে রাখবো হচ্ছে আমি এ। তাহলে হচ্ছে এই মেথডটা হচ্ছে যে, আচ্ছা, তো সি এর ভাষায় যেটাকে ফাংশন বলে, জাভাতে সেটাকে মেথড বলে, এটা নিশ্চয়ই অনেকে জানে। এখন আমি আরেকটা মেথড লিখবো, ওইটা হচ্ছে যে এই ডাটাগুলোকে প্রিন্ট করার জন্য আমি লিখলাম শো। এটা দিয়ে হচ্ছে সে প্রিন্ট করবে। তো প্রিন্ট কিভাবে করবে, আমরা জানি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা লিখে নেম দিয়ে সে কি করবে, এই নেম ভেরিয়েবলটা প্রিন্ট করে দেবে। সেম ভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এইটা দিয়ে হচ্ছে সে এইস আমাকে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, এতটুকু কারো কোনো প্রবলেম আছে বা কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? আমি জাস্ট দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দুইটা মেথড, একটাতে হচ্ছে সে ভেরিয়েবল গুলার জন্য দুইটা ভ্যালু রিসিভ করে এখানে সে এইগুলাতে বসিয়ে দিবে, আরেকটার জন্য হচ্ছে সে এগুলা ডিরেক্ট প্রিন্ট করে দিবে। আচ্ছা, এতটুকু কোনো প্রবলেম আছে কারো? আরো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? না ভাই। আচ্ছা, এখন মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন যে জিনিসটা হচ্ছে আমি একটা ক্লাস নিজের মতো করে তৈরি করব, এবং ওই ক্লাসটাকে আমি ভাইয়া, যেখানে খুশি। স্ক্রিনটা হ্যাঁ, একটু বড় করা যায় না? সাইডে যে হচ্ছে যে মেম্বারদের দেখা যাচ্ছে, আচ্ছা, একটু একটু নেই। সাইড সাইডের গুলো আসলে বড় করা যায় না, আমি যতটুকু জানি। আচ্ছা, আমি তারপর ট্রাই করে দেখি। সাইডের গুলো আসলে বড় করা যায় না, বাট এইগুলা আমি ইচ্ছা করে বড় করতে পারবো। জুম করার তো অপশন আছে। জুম মানে যেগুলো আমার কোডিং ইন্টারফেস এগুলা জুম করা যাচ্ছে, কিন্তু সাইডের এগুলা তো জুম করা যাচ্ছে না, ভাই এগুলাকে জুম আমরা করা। জুম করতে পারছি বলতে বলতে। হ্যাঁ, আমরা জুম করে দেখতে পারবো। হ্যাঁ, মানে হচ্ছে, আচ্ছা, সাইডের গুলা হচ্ছে আপনি যখন ইয়ে করবেন তখন ওইগুলা মানে এখানে যাচ্ছে প্যাকেজ ক্রিয়েট করা, প্রজেক্ট ক্রিয়েট করা, ওইগুলা তো মানে হচ্ছে যে এক মানে আপনি যখন ইয়ে দেখবেন তখন ইয়ে করে দেখবেন, বাট ওইগুলা তো মনে হয় না জুম করা যায়, আমি সঠিক জানি না। বাট কোডিং ইন্টারফেস গুলা তো নিশ্চয়ই দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আচ্ছা এটা আহ, আচ্ছা, এখন আমি কি করব, এই যে আমি ক্লাসটা তৈরি করলাম, এখন এইটাকে আমি অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করব। এটাই হচ্ছে আসলে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো অ্যান্ড্রয়েড জাভাতে এগুলো আমাদের অনেক আছে। আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে আমার মেইন ক্লাস, মেইন ক্লাস থেকে আমি এখন যদি ওই ক্লাসটাকে পেতে চাই, আমাকে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো অবজেক্ট ক্রিয়েট করবো কিভাবে, ওই ওই ক্লাসের নাম দিয়ে। ওই ক্লাসের নাম দিয়েছি আমি মেথড ক্লাস। এটার আমি একটা নাম দিলাম সাপোজ এম ইকুয়াল নিউ মেথড ক্লাস।
অর্থাৎ আমি ওই ক্লাসের একটা মানে অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, ওইটার নাম হচ্ছে এম। এখন যদি আমি দেখেন এম ডট দেই, দেখেন ও কিন্তু এখন আমাকে এগুলা জিনিস সাজেস্ট করতেছে। দেখেন এই ক্লাসে থেকে আমি এখন ইচ্ছা করলে ওই ক্লাসের এইচ কে পাচ্ছি, আবার ওই ওই ক্লাসের এই যে নেম কে পাচ্ছি। মানে এখন আমি এম এর মাধ্যমে পুরা ওই ক্লাসের সবগুলা জিনিসকে অ্যাক্সেস করতে পারছি। এখন আমি কি করব, এই এম ক্লাসটার জন্য এই ক্লাসের যে একটা সেট ইনফো মেথড ডিক্লেয়ার করে দিয়ে এসেছিলাম, ওইটার এই দুইটা ভ্যালু সেট করে দিব এবং ওই দুইটাকে প্রিন্ট করাবো। তাহলে আমাকে আর এগুলা ডিটেলস লিখতে হবে না, জাস্ট শুধু এগুলা ভ্যালু পাস করে দিলে হবে। তো আমি এখন যেটা করব, এম, আমি একটু একটু বড় করি, এম ডট সেট ইনফো। এটা দেখেন সেট ইনফো, সে আমার কাছে দুইটা ভ্যালু চাচ্ছে, একটা চাচ্ছে নেম। আমি এইখানে যে কোনো একটা নেম সেট করে দিব, করিন। এখানে তার একটা এজ, এইজটা যেহেতু আমি স্ট্রিং ডিক্লেয়ার করে এসেছি, তো আমাকে ইন্টিজার পাঠালে হবে না, আমাকে স্ট্রিং পাঠাতে হবে। তার মানে হচ্ছে আমি যখন সেট ইনফো মানে ডিক্লেয়ার সেট করে দুইটা ভ্যালু সেট করে দিলাম, তাহলে এই দুইটা ভ্যালু ওই ক্লাসে চলে গিয়ে এইখানে সেট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এই দুইটা ভ্যালু আমাকে প্রিন্ট করে দেখাবে, তাহলে জাস্ট এম ডট শোটা যদি আমি কল করে দিই, তাহলে ওইখান থেকে সে এখন এগুলো আমাকে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, এখন যদি আমি কোডটা রান করি, তাহলে কি আউটপুট আসা উচিত কেউ বলতে পারবেন? ভাই আপনার নাম আর এইস? হ্যাঁ, নাম আর এই দেখাবে। আচ্ছা, আমি এখন এটাকে রান করি। এই রান হচ্ছে এখানে যে রান ফাইল, এটা করা যায়, অথবা শিফট F6 দিলেও রান হয়ে যাবে। এই যে দেখেন, এই নেম করিম দেখাচ্ছে, এইজ দেখাচ্ছে 23। তার মানে হচ্ছে আমি যেই ক্লাসটা ঠিক যেভাবে ক্রিয়েট করে দিয়ে এসেছি, এখান থেকে আমি যে ভ্যালুগুলো পাস করছি, এই যে এই দুইটা ভ্যালু, সে হচ্ছে আমাকে ওইগুলা দেখাচ্ছে। আচ্ছা, তো এইটাই হচ্ছে আসলে আমি মেথড ক্রিয়েট করে মানে ডাটা পাস করছি, প্লাস হচ্ছে আমি ডাটা শো করছি। আচ্ছা, এটা গেল আমার মানে অবজেক্ট আর মেথড, ভাই অর্থাৎ আমি। ওই দুইটা ক্লাসের নাম কি সেম ছিল? মানে এই যে হ্যাঁ, দুইটা পাশাপাশি যে ক্রিয়েট করছেন ক্লাস, এই দুইটা কি সেম ক্লাস? মানে না নেম না, কি সেম? দুইটা আলাদা ক্লাস। একটা হচ্ছে শুধু আচ্ছা, আমি এটা ক্রিয়েট করছি, আর একটা হচ্ছে আলাদা ক্লাসে আমি জাস্ট একটা মেইন মানে প্রোগ্রাম তো শুরু হয় মেইন মেথড থেকে, তো এখানে মেইন মেথডটা দিয়ে ডিক্লেয়ার করে ওই ক্লাসটা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, জাস্ট ভ্যালু পাস করছি, আর হচ্ছে যে ওটাকে আমি শো করে দিচ্ছি। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমার এই কি বলে যে এই মানে অবজেক্ট ক্রিয়েট করা। আচ্ছা, এখন এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে সাপোজ আমি ভ্যালু গুলা পাস করলাম না, ভ্যালু পাস না করে যদি কোডটা রান করি, সেই ক্ষেত্রে আমি কি হবে একটু দেখি। এই যে দেখেন এইখানে আমার মানে হচ্ছে ভ্যালু পাসের কোডটা আমি কমেন্ট করে দিছি। কমেন্ট করে দেওয়ার ফলে সে আমাকে নেম আর এজ দেখাচ্ছে নাল, অর্থাৎ ইউজার এখানে কিছু দেয় না। তো এইটা এইখানে প্রিন্ট হচ্ছে, অ্যান্ড্রয়েডে হলে এটা প্রিন্ট হবে না, কারণ আপনার অ্যাপ ক্র্যাশ করবে। কেননা হচ্ছে যে জাভা আসলে নাল অ্যাকসেপ্ট করে না। ওইখানে আমরা প্রিন্ট করছি বিদায় সে হচ্ছে নাল ভ্যালুটা অ্যাকসেপ্ট করে দিচ্ছে। তো এই প্রবলেমটা এখন ইউজার অবজেক্ট ক্রিয়েট করছে, কিন্তু সে যদি ভ্যালু পাস না করে, সেক্ষেত্রে আসলে এইখানে প্রবলেম হবে। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আসে কনস্ট্রাক্টরের যে ধারণাটা। এটা কনস্ট্রাক্টর মানে হচ্ছে যখন অবজেক্ট ক্রিয়েট করবে, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে তাকে এই ডাটাগুলা পাস করে দিতে হবে, পরে দিলে হবে না। তো কনস্ট্রাক্টরটা কিভাবে ক্রিয়েট করব, কনস্ট্রাক্টরও ওয়ান কাইন্ড অফ মেথড, বাট ওইটার নাম হবে এক্সাক্ট ক্লাসের নাম অনুযায়ী। আমরা এখানে সেট ইনফোটা ডিলিট করে দেব, দিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো। কনস্ট্রাক্টরটা বানাতে হয় কিভাবে দেখেন, হাত দিয়েও লেখা যায়, অথবা ডিরেক্ট ইমপ্লিমেন্ট করা যায়। আর রাইট বাটন ক্লিক করবেন, এ দেখেন ইনসার্ট কোড নামে একটা অপশন আছে, এখানে ইনসার্ট কোডে ক্লিক করবেন। দেখেন এইখানে ইন্টারফেসটা একটু ছোট দেখা যাচ্ছে, আসলে এটা বড় করা যায় না। এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনি কনস্ট্রাক্টর সিলেক্ট করবেন।
কনস্ট্রাক্টর সিলেক্ট করার পরে ও বলতেছে যে আপনি কোন কোন ভ্যালুগুলোর জন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চান। আমি এখানে যে দুইটা আছে নেম এবং এজ, আমি দুইটাই করব। সেজন্য আমি দিয়ে জেনারেট করলে আমার কনস্ট্রাক্টরটা অটোমেটিক চলে আসবে। এতটুকু বুঝছেন? মানে আমি না লিখেও কিছু কিছু কোড আমি অটোমেটিক জেনারেট করে ফেলতে পারবো। আচ্ছা, এখন দেখেন কনস্ট্রাক্টরের নাম কিন্তু এক্সাক্ট কার নাম অনুযায়ী হয়েছে, ক্লাসের নাম অনুযায়ী। আচ্ছা, এতটুকু বুঝছেন? কারো কোনো প্রবলেম আছে? হ্যালো? না ভাই, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে এই যে দেখেন এইখানে দিস দিয়ে কি বোঝানো হয়েছে, এটা কারো কোশ্চেন হয় না? কোশ্চেন করার মতো কেউ আছেন? ভাইয়া এটা হচ্ছে দিস, লোকাল ফাংশন, তো লোকাল ফাংশন আপনি নেম রাখছেন বিধায় এই জন্য আসলে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে দিয়ে দিতে আচ্ছা হচ্ছে। হ্যাঁ, কারণ দেখেন এইখানে এইটার নামও নেম, এইটার নামও নেম। তো সেই জন্য দিস দিয়ে সে বোঝায় এই ক্লাসের যে নেম ওইটা, আর এই নেম দিয়ে বোঝায় আমি যেটা পাস করবো। হ্যাঁ, এটা আপনার যারা অবজেক্ট মানে জাভা করে আসছেন হচ্ছে বোঝার কথা। এখন দেখেন, এখন দেখেন কি হয়, আমি যদি ওইটা থেকে যাই, এখন দেখেন এইখানে একটা এরর দেখাচ্ছে। কি এরর দেখাচ্ছে? যে মানে এইখানে এটা দেখেন, আমি যদি এররে রাখি, এইখানে ওরা এখানে বলে দেয় যে কনস্ট্রাক্টর হ্যাজ ক্যান নট অ্যাপ্লাইড। আচ্ছা, অর্থাৎ এইটার মানে হচ্ছে আগে তো আমরা অবজেক্ট ক্রিয়েট করছি, এরপরে ডাটা পাস করছি, কিন্তু যখন কনস্ট্রাক্টর থাকবে তখন অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে ডাটাগুলো পাস করে দিতে হবে। এখানে যেহেতু নেম আর স্ট্রিং মানে এইজ চাচ্ছে, সো আচ্ছা, কে জানি একজন প্রশ্ন করছে, কি জানি কমেন্ট করছে, আচ্ছা না, আচ্ছা না, কেন কি কারণে লিখছেন ওটা তো বুঝলাম না। কি দিস বোঝেন নাই ওই কারণে না লিখছেন নাকি? কোশ্চেন গুলো একটু হচ্ছে বলে করবেন, তাহলে আমার তো স্ক্রিনের দিকে খেয়াল থাকে, আমি এত কোশ্চেন সময় দেখি না। আচ্ছা, এখন তাহলে হচ্ছে যে এখন ক্লাস করার মানে ক্রিয়েট করার অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাকে এখন ডাটা পাঠা দিতে হবে। কারণ আমি একটা নাম দিলাম রহিম, প্লাস হচ্ছে যে তার এজ দিয়ে দিতে হবে, সাপোজ দিলাম 24। দেখেন এখন কিন্তু আর কোনো এরর নাই। তার মানে হচ্ছে যখন কনস্ট্রাক্টর থাকবে তখন আমাকে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই ডাটাগুলো পাস করে দিতে হবে, আর শো দিয়ে আমি জাস্ট প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি কোডটা রান করি শিফট F6 দিয়ে, এখন দেখেন এই যে সেম আগের জিনিসগুলাই দেখাচ্ছে, নেম রহিম আর হচ্ছে এজ 24। তাহলে অবজেক্ট এবং কনস্ট্রাক্টর এই দুইটা বিষয় মানে সেম জিনিসই, বাট একটা হচ্ছে যে মানে অবজেক্টের চেয়ে কনস্ট্রাক্টরটা আরো ইফিসিয়েন্ট বেশি। মানে হচ্ছে ক্লাস ক্রিয়েট করার সাথে সাথেই ভ্যালুগুলা পাস করে দিতে হবে। এটাই হচ্ছে অবজেক্ট আর কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য। আচ্ছা, আচ্ছা, এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, না ভাই। না ভাই। আচ্ছা, এবার তাহলে আমরা হচ্ছে এই যে এখানে আমি আসলে এই জিনিসগুলাই বলছি, আসলে স্লাইডে কোডিং দেখে বোঝানোর কিছু নাই, এটা দেখো আমাকে। আচ্ছা, এরপরে আমরা এই চারটা টপিক নিয়ে একটু দেখবো। ফার্স্ট হচ্ছে এনক্যাপসুলেশন। আচ্ছা, এই অবজেক্ট আর কনস্ট্রাক্টরের জিনিসটা কিন্তু চারোটার মধ্যেই লাগবে। আচ্ছা, এনক্যাপসুলেশন বোঝার আগে আমরা একটু এইখানে দেখবো যে, আচ্ছা স্লাইডটা তো নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন তাই না? জি জি। ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন জাভার 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার বলতে আপনার ক্লাস বা যে ভেরিয়েবল গুলো আছে এগুলাকে আপনি 4 ভাবে রাখতে পারবেন। একটা হচ্ছে প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, আর একটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট মানে হচ্ছে তিনটার কোনোটা না হলে ওটা অটোমেটিক ডিফল্ট হয়ে যায়। ওইটাকে আর মানে মানে ডিফল্ট আসলে দিতে হয় না, মানে তিনটার কোনোটা না হলে ওটা অটোমেটিক ডিফল্ট হয়ে যায়। তো এই 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ারের চারটা মানে কিছু বৈশিষ্ট্য আছে। মনে করেন আপনি যদি কোনোটা দেখেন এখানে একটা লিস্ট দেওয়া আছে, যদি কোনো প্রাইভেট হয় তাহলে ওইটাকে শুধুমাত্র ওই ক্লাসে মানে
ওই ভ্যালুটার এক্স পাবেন বা ওই ভেরিয়েবলটা এক্স পাবেন, অন্য কোথাও পাবেন না। আউটসাইড দ্য প্যাকেজ, উইথিন প্যাকেজ, আর আউটসাইড প্যাকেজ বাই সাব ক্লাস অনলি। ডিফল্ট হলে শুধু ক্লাসে পাবেন, মানে প্যাকেজে পাবেন, আর কোথাও পাবেন না। সেম ভাবে চারটা অ্যাক্সেস মডিফায়ারের ক্ষেত্রে চারটা জিনিস বলা আছে। আচ্ছা, এখন আমরা কোডে আসলে এনক্যাপসুলেশনের ধারণাটা কি, ওটা আমরা কিভাবে আসলে বুঝবো বা আমরা কিভাবে বোঝাবো। আমি এখন তাহলে আপনাদের আসলে নেটবিনসে নিয়ে যাই। আমি এখানে আরেকটা প্যাকেজ খুলি, এনক্যাপসুলেশন, এগুলা বন্ধ করে দেই। আমি নিয়ে আরেকটা জাভা ক্লাস নেই, ওইখানে ধরেন আমি একটা নাম দিলাম স্টুডেন্ট। তো স্টুডেন্ট ক্লাসে সেম ভাবে আমি আগের মতো দুইটা ভেরিয়েবল নিব। তবে আগের ভেরিয়েবলে আমি প্রাইভেট বা পাবলিক এরকম কিছুই করি নাই, কিন্তু এইখানে হচ্ছে আমি এগুলা নিব প্রাইভেট টাইপের ভেরিয়েবল, স্ট্রিং নেম। আচ্ছা আচ্ছা, এখানে আর আচ্ছা, এটা অ্যান্ড্রয়েডে গেলে বলবো এখানে মানে নেইমের নিচে কেন এখানে একটা দাগ আসছে, এটা এরর না, ওইটা হচ্ছে ক্যামল কেসের নাম শুনছেন কেউ কখনো? মানে কোডিং লেখার ক্ষেত্রে এক ধরনের মানে ভেরিয়েবল ডিক্লারিং এর ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয়, ওইটাকে ক্যামল কেস বলে। ওই রিলেটেড কারণে এখানে নেম কথাটা নিচে একটু দেখবেন সবাই, যে এখানে হালকা একটা আন্ডারলাইনের মতো পড়ে আছে। আচ্ছা, এটা পরে বলবো। প্রাইভেট, আমি আরেকটা নিলাম এইজ, সরি আগে স্ট্রিং দিতে হবে, এইজ। আচ্ছা, এইগুলা হচ্ছে আমার প্রাইভেট। আচ্ছা, তো এখন দেখেন এই যে অ্যাক্সেস মডিফায়ারের যে শীটটা ছিল, এখানে বলা আছে কি প্রাইভেটটা শুধু উইথিন ক্লাসের জন্য ইয়েস, মানে শুধু ক্লাসে এটাকে অ্যাক্সেস পাবো, কিন্তু প্যাকেজের অন্য কোনো জায়গায় এটা অ্যাক্সেস পাবো না। আমরা আগের মতো আরেকটা মেইন ক্লাস ক্রিয়েট করে দেখি, এনক্যাপ মেইন, মানে হচ্ছে এনক্যাপসুলেশনের জন্য এটা মেইন ক্লাস আর কি, আমি মিলিয়ে মেইন দিলাম। আচ্ছা, আগেরটা কি হয়েছে, আমরা অবজেক্ট ক্রিয়েট করার পরে ওই ক্লাসের সবগুলা ভ্যালুর অ্যাক্সেস পাইছি, মানে যে আগেরটাতে, কিন্তু এখন পাই কিনা দেখবো, কারণ যেহেতু অলরেডি এটা প্রাইভেট করে রাখছি। এখন আমি যদি এটাতে কমেন্ট রিমুভ করে দেই। আচ্ছা, আমি হচ্ছে এখন এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট। আচ্ছা, অবজেক্ট ক্রিয়েট করলাম। তাহলে আগের নিয়ম অনুযায়ী আমার স্টুডেন্ট দিয়ে, এই যে দেখেন স্টুডেন্ট ওইখানে হচ্ছে যে এটা পাচ্ছে, এই কি বলে যে স্টুডেন্ট এইখানে আসলে পাচ্ছেই না। কেন পাচ্ছে না? মেইন ওই মেথড তো ওই হবে। হ্যাঁ, ও আচ্ছা, সরি সরি, মেইন মেথড তো ক্রিয়েট করে নিই। আচ্ছা, স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল নিউ স্টুডেন্ট। আচ্ছা, এখন স্টুডেন্ট দিয়ে ডট দিলে দেখেন আমি কিন্তু নেম এজ এগুলা কিন্তু আমি পাচ্ছি না। এই যে দেখেন এজ যদিও আসতেছে, কিন্তু আসলেও এটা এরর দেখাচ্ছে। কারণ মেইন কারণ হচ্ছে যে আমি ওইখানে অলরেডি এটাকে প্রাইভেট ডিক্লেয়ার করে দিয়ে এসেছি। প্রাইভেট ডিক্লেয়ার করার মানে হচ্ছে যে এই ক্লাস ব্যতীত অন্য ক্লাসে আমি এটার অ্যাক্সেস পাবো না, কিন্তু আমার তো অ্যাক্সেস পাইতে হবে। কারণ আমি যদি এটাকে অন্য ক্লাস থেকে ইয়ে করতে চাই, আমার অ্যাক্সেস পাইতে হবে। তো প্রাইভেট ভেরিয়েবল গুলাকে কিছু পাবলিক মেথড দিয়ে অ্যাক্সেস পাওয়ার যে একটা সিস্টেম বা যে একটা পদ্ধতি, ওইটাই আসলে হচ্ছে এনক্যাপসুলেশন।
এখন আপনি তাহলে বলতে পারেন যে আমরা যে তাহলে আগে যেরকম করছি, ওই যে এইখানের মধ্যে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিলাম বা হচ্ছে যেরকম একটা করে দিলাম, তাহলে কিন্তু পাবো। কিন্তু আপনাকে অনেক সময়, সাপোজ ধরেন না যে আমি আগেরটা অফ করে দিই, এমনও হতে পারে যে এই ক্লাস থেকে আপনাকে শুধু ওই ক্লাসের একটা ভ্যালুর মান চেঞ্জ করতে হবে, দুইটা ভ্যালুর মান চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু কনস্ট্রাক্টর বা একটা মেথড দিয়ে আপনি পাবেন না। সেই ক্ষেত্রে আমরা এইখানে যেটা করতে হবে, সেটার এবং গেটার নামে দুইটা ফাংশন আছে, পাবলিক ফাংশন, ওইগুলা সেট করে দিতে হবে নেমের জন্য এবং এইজের জন্য। সেক্ষেত্রে আমরা এটাকে অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো প্রাইভেট ডাটাগুলো। সেটার গেটার কিভাবে অ্যাড করবেন? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিট পরে এখানে কথা বলেছি। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করে দিই। এখন দেখেন, এই যে যেটা বলছিলাম যে প্রাইভেট এই মেথড মানে হচ্ছে যে ভেরিয়েবল গুলাকে আমি যদি অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমার কিছু পাবলিক মেথড ইয়ে করতে হবে, যেগুলাকে বলা হয় গেটার এবং সেটার মেথড। গেটার সেটার মেথড এগুলা লিখতে হয় না আগেরটার মতো ইনসার্ট কোড। এই যে দেখেন গেটার অ্যান্ড সেটার নামে এখানে একটা অপশন আছে, ওইটা আপনি ক্লিক করলেই আগের মতো অপশন আসবে আপনার জন্য। গেটার সেটার আছে, আপনি সিলেক্ট অল দিয়ে জেনারেট করে দিলে দেখেন এইখানে গেট নেম দিয়ে নেমের জন্য সিলেক্ট হয়ে গেছে সেট নেম, গেট এজ, সেট এজ। এখন আমরা এই এই মেথড গুলা দিয়ে আমরা এখানে হচ্ছে ওই ক্লাসের এগুলার ভাইয়া এটা নেম একটু এবং আবার এজ। দেখানো যাবে? আচ্ছা, এটা দেখাচ্ছি, আমি আবার কেটে দিই। এটা হচ্ছে এই এইখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন, ঠিক আছে? রাইট ক্লিক করলে দেখেন ইনসার্ট কোড নামে একটা এখানে অপশন আছে, ওইটা ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন আসবে জেনারেটর জন্য, কনস্ট্রাক্টর আসবে, শুধু সেটার, শুধু গেটার। আমরা এখানে দুটোটাই লাগবে, গেটার এবং সেটার। তো জাস্ট সেটার এবং গেটার ক্লিক করলে এখানে অপশন আসবে আপনি কোন কোন ভেরিয়েবলের জন্য সেটার গেটার চাচ্ছেন। তো
আমি দুইটার জন্যই চাচ্ছি, তাই সিলেক্ট অল দিলাম, জেনারেট দিলাম, তাহলে সেটার গেটার চলে আসবে। বুঝছেন? আচ্ছা, বুঝছেন যার এখানে প্রবলেম ছিল? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমি এখন দেখেন ওই ক্লাস থেকে আমি এখন এগুলাকে অ্যাক্সেস করতে পারবো, বা আমি এগুলা নেম বা এজ সেট করতে পারবো। আচ্ছা, এখন আমি লিখবো স্টুডেন্ট ডট, এখন দেখেন এই যে গেট নেম সেট নেম, আমি আগে একটা নেম সেট করব। সেট নেম, সাপোজ আমি এখানে একটা সেট নেম দিলাম অ্যালেক্স, তাহলে ওইটার জন্য আমার নেম সেট হয়ে গেল। সেম ভাবে স্টুডেন্ট ডট সেট এইজ, আমি একটা সিলেক্ট করলাম সাপোজ 22, তাহলে আমি হচ্ছে নেম সেট করে দিতে পারলাম প্রাইভেট ভেরিয়েবল এর জন্য। এখন হচ্ছে আমি জাস্ট এই দুইটাকে প্রিন্ট করব কিভাবে, সেট হচ্ছে সেট করে, আর গেট দিয়ে হচ্ছে ওইটাকে পাওয়া যায়, আমি যেটা পাবো সেটাই প্রিন্ট করে দিব। সিস্টেম আউট, এটা দিয়ে আমি কি করব, আগে একটা নেম লিখব প্লাস স্টুডেন্ট ডট গেট নেম, তাহলে হচ্ছে যে আমি ওই নামটা পেয়ে গেলাম। সেম এই কাজটা আবার করব এই কি বলা যায় এইজের জন্য। গেট, না স্টুডেন্ট লিখতে হবে, স্টুডেন্ট ডট গেট এইজ, তাহলে পেয়ে গেলাম। এখন যদি আমি কোডটা রান করি শিফট F6, এখন দেখেন এইগুলা চলে আসলো অ্যালেক্স এবং এজ হচ্ছে 22। তাহলে হচ্ছে যে আমি যে অন্য ক্লাসের প্রাইভেট ভেরিয়েবল গুলাকেও আরেক ক্লাস থেকে এই পাবলিক মেথড দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, এই প্রসেস গুলাই হচ্ছে আমার সেট নেম, মানে হচ্ছে যে সেটার ক্যাটার দিয়ে করতে হয়। এই প্রসেসটাই হচ্ছে আপনার এনক্যাপসুলেশন বলা হয়। আমরা এখন চাইলে আগের মতো এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করেও এগুলো আমরা ইনপুট নিতে পারতাম। আচ্ছা, তো ঠিক আছে, কে একজন জানি মেসেজ দিয়েছেন যে প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমরা রেকর্ড করে রাখছি, সমস্যা নেই। আমরা এখন দেখেন একটা কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করতে পারতাম। এই কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম দুইটার জন্য, করে জাস্ট হচ্ছে কনস্ট্রাক্টর জেনারেট করে দিলাম, তাহলে ওইখানে আর এই সেট দিয়ে সেট করতে হবে না, ডিরেক্ট কনস্ট্রাক্টর দিয়ে সেট হয়ে যাবে। দেখেন এইখানে হচ্ছে এখন একটা এরর দেখাচ্ছে, কেন? কারণ কনস্ট্রাক্টর ক্রিয়েট করে তো হচ্ছে করলে আমাদের সাথে সাথে ভ্যালু দিয়ে দিতে হয়, তাই আমরা অ্যালেক্সটা এইখানে দিয়ে দিয়ে দিলাম, আর এইচটা 22 এইখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই দুইটা এখন না দিলেও হবে, কারণ আমরা কনস্ট্রাক্টর দিয়ে অলরেডি ভ্যালু সেট করে দিচ্ছি। এখন যদি আবার রান করি শিফট F6, আগের মতোই আউটপুট দেখাবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে দেখেন, আমরা যদি সেট গেট ছাড়া করতাম তাহলে কিন্তু আমরা এটা অ্যাক্সেস পেতাম না, কেননা ওইগুলা হচ্ছে প্রাইভেট মেথড। তো এই যে প্রসেসটা করলাম, অন্য ক্লাসের প্রাইভেট ভেরিয়েবলকে কিছু পাবলিক মেথড দিয়ে বাইরের ক্লাসে অ্যাক্সেস পাওয়ার যে প্রসেসটা, এটাই হচ্ছে কি বলে যে এনক্যাপসুলেশন। আচ্ছা, তাহলে এনক্যাপসুলেশনের যে প্রসেসটা, এটাকে আপনাদের ক্লিয়ার হয়েছে? এইগুলো আমাদের অ্যান্ড্রয়েডে অনেক আছে, এই কনসেপ্টগুলো না করলে আপনাদের হচ্ছে পরে প্রবলেম হবে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন, তাহলে হচ্ছে আমরা পরেরটাতে যাব। না ভাইয়া নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরেরটাতে যাই। পরেরটা আসলে আরো মজাদার, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে আসলে যেটা বোঝায়, মনে করেন আমি একটা ক্লাস ক্রিয়েট করে রাখছি, ওর কিছু বৈশিষ্ট্য বা ওর কিছু জিনিস অন্যান্য ক্লাসের সাথে মিল আছে, তাহলে আমি আর নতুন করে লিখতে হবে না, ওই ক্লাসটাকেই আমি এই ক্লাসের সাথে ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে ইনহেরিটেন্স ফাংশন। মনে করেন হিউম্যান নামে একটা ক্লাস আছে,
অ্যাজ ইউজুয়াল হিউম্যান বলতে মানুষ, এখন মানুষের অবশ্যই নাম থাকে এবং বয়স থাকে। এখন দেখেন যে স্টুডেন্ট সেও হিউম্যান, আবার যে টিচার সেও হিউম্যান। তাহলে টিচার তাহলে হিউম্যানের বৈশিষ্ট্যগুলো ইজিলি নিয়ে নিতে পারে। তাহলে টিচারের ক্ষেত্রে আর নতুন করে নাম আর এজ অ্যাড করতে হবে না, সেম ভাবে স্টুডেন্টের ক্ষেত্রে নাম আর এজ অ্যাড করতে হবে না। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা হিউম্যান একটা ক্লাস ক্রিয়েট করব, তার নেম এবং এজ এগুলো সেট করব। সেম ভাবে হচ্ছে যে এই স্টুডেন্টের জন্য একটা ক্লাস ক্রিয়েট করব, টিচারের জন্য একটা ক্লাস করব, করে এই ক্লাসগুলোকে আমি এইখানে নিয়ে আসবো। আমি হচ্ছে নেটবিনসে চলে যাই, আমি এখানে আর একটা প্যাকেজ ক্রিয়েট করব, যেটা আমি নাম দেই ইনহেরিটেন্স। বানান সব বানান থাক। এখন আমি এইখানে ফার্স্টে এই যে দেখেন আমার এগুলো কিন্তু আমার সবগুলো সেপারেট সেপারেট, আমি পারলে প্যাকেজটা আপনাদের দিয়ে দিব, আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে। এই এই ইনহেরিটেন্সের মধ্যে আমি একটা জাভা ক্লাস নেব, আমি এটার নাম দিব হিউম্যান। হিউম্যান আমি এটা সেট করে দিলাম। আচ্ছা, এটাও সেট করে দিলাম। আচ্ছা, তো হিউম্যান ক্লাস আছে, আমি আগের গুলা ক্লোজ করে দিই। হিউম্যান ক্লাসে কি বলছিলাম যে হিউম্যান ক্লাসে দুইটা ইয়া থাকবে, মানে সকল হিউম্যানের জন্য যেটা কমন, সাপোজ নেম আর এজ, এটা সকল হিউম্যানের জন্য কমন। সো আমি দিলাম হচ্ছে যে স্ট্রিং। তো এইখানে আমি পাবলিক প্রাইভেট এগুলা রাখতেছি না, আমি শুধুমাত্র বেসিক প্রত্যেকটা যে আলাদা আলাদা কনসেপ্ট আমি শুধু ওইটার দিকে ফোকাস দিচ্ছি। স্ট্রিং নেম, তারপরে হচ্ছে স্ট্রিং এজ। আচ্ছা, নেম এবং এজ আমি হচ্ছে এটা নিলাম, আর আর মেথড সেট করে দিলাম। তো যেহেতু আমি হিউম্যান ক্লাসে হচ্ছে এটার ইনপুট নিব না, কারণ আমি হচ্ছে অন্য ক্লাস দিয়ে এটার ইনপুট নেব, তাই জাস্ট হচ্ছে যে একটা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম আর একটা মেথড ডিক্লেয়ার করে দিলাম এগুলাকে প্রিন্ট করার জন্য। শো হিউম্যান, এটা দিয়ে আমি একটা মেথড ডিক্লেয়ার করে দিলাম। এই মেথডের কাজ হবে শুধুমাত্র এই দুইটা ভ্যালু প্রিন্ট করে দেওয়া। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন নেম দিয়ে হচ্ছে যে সে শুধু এখানে নেমটা প্রিন্ট করবে। সেম ভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এজ, সে হচ্ছে এখানে এজ প্রিন্ট করবে। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন হিউম্যান ক্লাসে আমি শুধুমাত্র হিউম্যানের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওদের জাস্ট আরেকটা মেথড ডিক্লেয়ার করছি যেটা দিয়ে হচ্ছে ওদের ভ্যালুগুলো আমি শুধু প্রিন্ট করে দিব। আচ্ছা, এখন স্টুডেন্ট নামে আর একটা ক্লাস ক্রিয়েট করব, কোথায়? আমার এই যে এটা আছে এটার মধ্যে ফোল্ডার জাভা ক্লাস স্টুডেন্ট। তো স্টুডেন্ট ক্লাসে আমি কি করব, স্টুডেন্টের নাম আর এজ আমি আর এই ক্লাসে ডিক্লেয়ার করব না, আমি ওই ক্লাস থেকে নিয়ে আসব। মানে হচ্ছে যে এই নেম আর এজ আমি আর এই ক্লাসে অ্যাড করব না, ওই ক্লাস থেকে নিয়ে আসব। প্লাস এখন সব হিউম্যানের তো আর সিজিপিএ থাকে না, তো আমি এই ক্লাসে শুধুমাত্র নতুন একটা ভেরিয়েবল অ্যাড করব সিজিপিএ, আর বাকি নেম আর এজ গুলো আমি এইখান থেকে নিয়ে আসবো। তো সাপোজ আমি এখানে সিম্পলিসিটির জন্য এইটাও স্ট্রিং এ রাখতেছি, স্ট্রিং সিজিপিএ। আচ্ছা, আর বাকিগুলো এখন দেখেন একটা ক্লাসকে আর একটা ক্লাসের যে ওই কি বলে বৈশিষ্ট্যগুলো আনার জন্য এটাকে ইনহেরিট করতে হয় এক্সটেন্ড দিয়ে। আমি যদি এক্সটেন্ড হিউম্যান লিখি তাহলে হচ্ছে যে হিউম্যান ক্লাসের মানে হিউম্যান ক্লাসের নেম এজ, তারপরে এই যে শো
হিউম্যান, এই যে মেথডগুলা সব কিন্তু আমার এখন এই ক্লাসে চলে এসেছে এক্সটেন্ড করার কারণে। আমি এখন যেটা করব, দেখেন আমি যদি এখন নেম লিখি, আচ্ছা নেম এভাবে আসবে, মানে কিভাবে আসবে আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা আমি এখন কি করব, এই এইটার জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, যেটার মাধ্যমে আমি সবগুলাকে এক্সট্রা মানে হচ্ছে ইনপুট নিতে পারবো। তো কনস্ট্রাক্টর এইখানে এখন ক্রিয়েট করলে শুধু সিজিপি এর জন্যই আসবে, বাকিটাও আমি দেখাচ্ছি। এটা উপরে চলে গেছে, এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা এখন এইখানে আমি আরেকটা ক্রিয়েট করে রাখি, ওইটা হচ্ছে যে স্ট্রিং নেম স্ট্রিং এজ। এখন দেখেন আমি যদি সুপার দিয়ে ডট দেই, এখন দেখেন নেমও পাচ্ছি, এজও পাচ্ছি, শো হিউম্যানও পাচ্ছি। অর্থাৎ সুপার বলতে আসলে বোঝা হচ্ছে প্যারেন্ট ক্লাস, অর্থাৎ আমি যাকে এক্সটেন্ড করছি ওইটা দিয়ে বোঝা হচ্ছে সুপার। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এখন সুপার দিয়ে, আমি কিন্তু এখন এই যে দেখেন নেম পাচ্ছি, এখানে যদি একটু ছোট করে দেখা যাচ্ছে আমি নেম পাচ্ছি, নেম ইকুয়াল আমি এই যে নেমটা এটা আমি এইখানে বসিয়ে দিলাম। এইখানে হচ্ছে যে আমি নেমের জায়গায় এখানে এন দেই, এইজের জায়গায় এ দেই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। সুপার ডট নেম এন, তাহলে দেখেন আমি নেমটা পেয়ে যাচ্ছি। সেম ভাবে সুপার ডট যদি দেয় আমি কিন্তু এইজও পেয়ে যাচ্ছি ইকুয়াল এ। তার মানে হচ্ছে যে আমি শুধুমাত্র হিউম্যান ক্লাসটাকে এক্সটেন্ড করে হিউম্যান ক্লাসের অন্যান্য যে ভেরিয়েবল গুলো আমি এগুলা পেয়ে গেছি, আমাকে আর ওইগুলা মানে ডিক্লেয়ার করতে হয় না। তাহলে হচ্ছে দেখেন আমার কনস্ট্রাক্টরের মাঝে আমি নেম এবং এজ ডিক্লেয়ার না করেও আমি এক্সটেন্ড করে বা আমার হিউম্যান ক্লাসটাকে ইনহেরিট করে আমি এটা পেয়ে গেছি। এখন জাস্ট আমি এখানে আরেকটা মেথড ডিক্লেয়ার করে দিব এগুলাকে প্রিন্ট করানোর জন্য। সো আগে ভয়েড দিতে হবে, কারণ মেথডের একটা রিটার্ন টাইপ লাগে। আচ্ছা ভয়েড মানে কি কেউ বলতে পারেন? যার মধ্যে কোনো রিটার্ন করবে না, রিটার্ন টাইপ নাই। হ্যাঁ এটা কোনো কিছু রিটার্ন করবে না। আচ্ছা সো এটা যদি স্টুডেন্ট, আমি নামগুলো এই নেমিং কনভেনশন গুলো একটা বড় জিনিস অ্যান্ড্রয়েডে যেটা দেখবেন। সো নেম সবসময় স্পেসিফিকলি ভাবে কোনটা কোনটা মিলিয়ে মিলিয়ে রাখবেন, তাহলে এটার কখনো প্রবলেম হবে না। আচ্ছা এখন দেখেন আমি এখানে তিনটা জিনিস প্রিন্ট করব, নেম এবং এজ। এখন নেম এজ প্রিন্ট করার জন্য তো আমি অলরেডি ওইখানে একটা লিখে দিয়ে আসছি, তাহলে কষ্ট করে আমার এটা লিখতে হবে না। আমি ফার্স্টে লিখে দিব শো হিউম্যান। তাহলে শো হিউম্যান লিখলে হিউম্যান ক্লাসে যে নেম আর এজ প্রিন্টের জন্য কোডগুলো আছে ওইগুলো অলরেডি এখানে চলে আসবে। এরপরে জাস্ট আমি শুধু এখানে সিজিপিএটা প্রিন্ট করে দিব, system.out.println CGPA প্লাস CGPA। তাহলে কিন্তু আমার এইখানে কনস্ট্রাক্টরে ইনপুট নেওয়া শেষ, আমার হচ্ছে সিজিপিএ নেওয়া শেষ। আমি দুইটা ক্লাসে দিয়ে ব্যবহার দেখাবো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার আরেকটা ক্লাস ভয়েড ক্রিয়েট মানে ভাই করলাম। কোনো কিছু রিটার্ন করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু রিটার্ন করবে না। আচ্ছা যাই হোক, আমি আর একটা ক্লাস নিলাম টিচার। সেম ভাবে টিচার আর ক্লাসেরও যেহেতু এখানে নেম আর এজ লাগবে টিচারের, সো আমিও টিচারের জন্য মানে নেম আর এজ তো থাকবেই, ওইটা শুধু আমি টিচার ক্লাসে এক্সটেন্ড করে দিব হিউম্যান ক্লাসটাকে। আর টিচারের জন্য আমি এক্সট্রা একটা স্ট্রিং নিব, যে সাপোজ ধরেন যে আমি দিলাম যে টিচারের কোয়ালিফিকেশন আচ্ছা কিউ শুধু এই তিন অক্ষর দিলাম, আমি শুধু টিচারের জন্য একটা কোয়ালিফিকেশন ইনপুট নিব। তাহলে আমি হচ্ছে সেম আগের মতো একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, ইনসার্ট কোড কনস্ট্রাক্টর। এখানে এখন আপাতত শুধু
কোয়ালিফিকেশনে আসবে। তো আমি আবার দুইটা ডিক্লেয়ার করে দেব, স্ট্রিং নেমের জন্য n আর স্ট্রিং এইজের জন্য আমি a দিলাম। সেম ভাবে আমি দেখেন এখনো আবার সেম আগের মতো সুপার ডট দিলে আমি নেম এবং এজ এই দুটা পেয়ে যাচ্ছি, যেহেতু আমি হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করছি। তাহলে নেম এখানে চলে আসবে। আবারও সুপার ডট এজ দিলে আমি হচ্ছে মানে ওই ক্লাসের এজ ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ওইটার মধ্যে আমি এখানে এই এজটা সেট করে দিলাম। সেম ভাবে টিচারের ভ্যালুগুলোকে প্রিন্ট করার জন্য আমি আবার দিব ভয়েড শো টিচার। আচ্ছা, এইখানে একটা জিনিস হলো যে আলাদা আলাদা অক্ষর হলে মানে ওয়ার্ড হলে সেকেন্ড ওয়ার্ডটার প্রথম অক্ষরটা দেবেন, তাহলে এটা পড়তে সুবিধা। আর এই যে সিকোয়েন্সটা মেনটেন করা, মানে আমার যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা শুরু হবে ছোট হাতের, পরে সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর শুরু হবে বড় হাতের। এই যে সিকোয়েন্সটা এটাকে বলা হয় ক্যামল কেস, যেটা অ্যান্ড্রয়েডে মানে সবচেয়ে বেশি ফলো করা হয় এবং প্রফেশনাল ভাবে এটা ফলো করা হয়, ক্যামল কেস স্ট্রাকচার। আচ্ছা, এইখানেও আমি কি করব, নেম আর এজ প্রিন্ট করার জন্য তো আমার অলরেডি হিউম্যান ক্লাসে শো হিউম্যান নামে এই যে আছে, তাই আমি জাস্ট আগে শো হিউম্যান, এই যে দেখেন শো হিউম্যান চলে আসছে, শো হিউম্যান ডিক্লেয়ার মানে ইমপ্লিমেন্ট করে দিলাম। এরপরে শুধুমাত্র টিচারের যে কোয়ালিফিকেশন QUALIFICATION কোয়ালিফিকেশনের জন্য যে ভেরিয়েবলটা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ইকুয়াল এখানে প্লাস হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমি হিউম্যান একটা ক্লাস ক্রিয়েট করলাম, এখানে নেম আর এজ মানে এইগুলা হচ্ছে কমন সবার জন্য, তাই আমি কমন গুলা ডিক্লেয়ার করে টিচার এবং স্টুডেন্ট ক্লাসে এই কমনটা ইমপ্লিমেন্ট করে দিলাম। তাহলে আমার এই সেম কোডটা বারবার লিখতে হয় নাই। এটাই হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা মজার জিনিস, যে যেখানে হচ্ছে আমাকে বারবার কোড লিখতে হয় না। এখন আমি আরেকটা মেইন ক্লাস ক্রিয়েট করে শুধুমাত্র এগুলা ডাটা পাস করে দিব আর এই মেথড গুলাকে কল করে দিব, তাহলে হচ্ছে যে আমার এগুলা প্রিন্ট করে দেখাবে। তাহলে ইনহেরিটেন্স ক্লাসে আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, এটা দিব ইনহেরি মেইন, মানে ইনহেরি ক্লাসের মেইন ক্লাস আর কি। নেমিং কনভেনশন গুলা মাথায় রাখবেন, তাহলে হচ্ছে যে আচ্ছা, তাহলে হচ্ছে যে মেইন মেথড হলো দেখেন PSBM লিখে এন্টার দিলে পুরো মেথড ক্রিয়েট করা হয়ে যায়। আমি এখন ফার্স্টে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট। তো যেহেতু আমাকে তিনটা জিনিস চাচ্ছে, সাপোজ আমি সিজিপিএ দিলাম 3.5, তারপরে হচ্ছে যে একটা নেম চাচ্ছে, নেম দিলাম আমি জন, একটা এজ চাচ্ছে। যেহেতু সবগুলা এখন দেখেন সবগুলো আমি যদি এখানে একটা ইন্টিজার দেই এটা কিন্তু নিবে না, কারণ আমি এখানে স্ট্রিং ডিক্লেয়ার করে দিয়ে এসেছি। আমি যদি 23 দেই তাহলে হচ্ছে যে ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমি জাস্ট স্টুডেন্ট ডট, এখন দেখেন এইখানে আমি স্টুডেন্ট ডট দিলে দেখেন এই সিজিপিএ নেম শো স্টুডেন্ট আবার শো হিউম্যানও কিন্তু পাবো। মানে হচ্ছে এখন স্টুডেন্ট ক্লাসের মধ্যে স্টুডেন্ট ক্লাসেরও সব আছে, আবার হিউম্যান ক্লাসেরও সব আছে, বাট আমি শো স্টুডেন্ট দিব, তাহলে আমি হিউম্যান ক্লাসও পেয়ে যাব। তাহলে দেখেন আমি স্টুডেন্ট ক্লাস এর মানে ইনপুট নিয়ে নিলাম, আউটপুট নিলাম। সেম ভাবে টিচার ক্লাসের জন্য আমি এরকম নিব, টিচার টিচার ইকুয়াল নিউ টিচার। আচ্ছা, নিউ টিচার, যেটা বড় হাতের হবে। নেম গুলা কিন্তু এক্সাক্ট ওই ক্লাসের নেম নিউ টিচার। সেম ভাবে টিচারেরও তিনটা ভ্যালু চাবে, আমি বললাম টিচার যেহেতু এমএসসি দেই, এমএসসি
সিএসসি, আমি টিচারের নাম কি দেব? আমি আমাদের আক্তার স্যারের নাম দেই। আচ্ছা, সাপোজ দিলাম এজ দিলাম 40। তাহলে এখানে তিনটা জিনিস আমরা টিচারের জন্য পেয়ে গেলাম। এরপরে হচ্ছে যে টিচার ক্লাসের যে শো টিচার, এখন এইখানেও কিন্তু আমি শো হিউম্যান পাবো, শো টিচার পাবো। কেননা টিচার ক্লাসে এই এক্সটেন্ড করে করার মানে হচ্ছে যে হিউম্যান ক্লাসের সব কিছু আপনার এই ক্লাসে চলে আসবে। আচ্ছা, শো টিচার। আচ্ছা, এইটা দিলে হচ্ছে যে এখন দেখেন আমার আউটপুট কি আছে। আমি শিফট F6 দিয়ে কোডটা রান, এই যে দেখেন এইখানে হচ্ছে যে নেম, এজ, সিজিপিএ, আবার পরেরটার জন্য টিচার করার জন্য আপনার এজ 40 আর কোয়ালিফিকেশন হচ্ছে এমএসসি। অর্থাৎ এই জিনিসটার মাধ্যমে আমরা যেটা দেখলাম যে একটা ক্লাসকে আরেকটা ক্লাসে ইনহেরিট করে অন্য মানে এই ক্লাসটার বৈশিষ্ট্যগুলো এই ক্লাসে নিয়ে আমরা কিভাবে, এখানে এই কনস্ট্রাক্টর কিন্তু আমরা আগেও ক্রিয়েট করছি, মেথড আগেও ক্রিয়েট করছি, বাট এই যে ইনহেরিটেন্সটা বা এক্সটেন্সটা, এই জিনিসটা ছিল আমাদের সম্পূর্ণ নতুন। তাহলে এইটা দিয়ে আমরা কিভাবে একটা ক্লাসকে বারবার ইউজ করে এই যে ব্যবহার করার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। আচ্ছা, এখন বলেন যে এইটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা। কারণ এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে আপনাদের খুব সমস্যা হবে। যদি আসলে এখন আপনারা হয়তো বুঝবেন কিনা জানি না, বাট পরে কি আসলে বুঝবেন। কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারেন। তাহলে আমাদের দুইটা টপিক আছে, আমরা ওইটা আসলে অত কঠিন না, পরেরগুলো আসলে সোজাই। বাট এই ইনহেরিটেন্স এর যে বিষয়টা, এটা আমাদের অ্যান্ড্রয়েডের যে জাভা, এটাতে খুব বেশি লাগে। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? 5 মিনিট কোশ্চেন আনসারিং হোক। না ভাইয়া নাই। আচ্ছা, অন্য কারো কোশ্চেন যারা রিপ্লাই দিচ্ছেন না? আচ্ছা, না ভাইয়া সমস্যা নেই। তাহলে ইনহেরিটেন্স আমাদের গেল। এরপরে আমরা যেটা আরেকটা আচ্ছা, আরেকটা হচ্ছে পলিমরফিজম। আচ্ছা, পলিমরফিজমের আগে আমরা অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা আগে কোনটা দেখানো ভালো হবে? পলিমরফিজম। আচ্ছা, পলিমরফিজমটাই আগে দেখাই। পলিমরফিজমটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করে নিই। আচ্ছা, পলিমরফিজমের আগে আমি আগে অ্যাবস্ট্রাকশনটা দেখাই। কারণ অ্যাবস্ট্রাকশন, আমার মতে অ্যাবস্ট্রাকশন আর ইনহেরিটেন্স দুইটা জিনিস মিল আছে। আচ্ছা, এইটা করার আগে আমি আরেকটা দেখাই। সেটা হচ্ছে যে আমাদের দুই ধরনের মেথড আছে। একটা হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট মেথড, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। আমরা এতক্ষণ যেইগুলা দেখে আসছি, আচ্ছা কেউ একজন বলেন তো যে মেথড চেনার উপায় কি? যে আমরা কিভাবে বুঝবো এইটা একটা মেথড, বা কিভাবে বুঝবো এটা একটা ক্লাস? মেথড এবং ক্লাসের মধ্যে পার্থক্য কেউ বলুন। ক্লাসের মধ্যে প্যারামিটার থাকবে না, আর ক্লাসের আগে ক্লাস কিওয়ার্ড থাকবে একটা যে, আর মেথড তো হচ্ছে মেথডের আগে তো হচ্ছে মেথডের নাম তো শুধু আমরা ক্যামেল কেস দিয়ে শুরু করি, জি স্মল লেটার দিয়ে, এবং হচ্ছে এর একটা রিটার্ন টাইপ থাকবে। জি। আচ্ছা, আর মেথডে যেটা থাকে ওইটা হচ্ছে যে আপনার এই আবার ওই যে, প্যারেনথেসিস হ্যাঁ থাকে। মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যেমন দেখেন ক্লাসে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল না, কিন্তু মেথডে আমাদের কি আছে?
ক্লাস ব্র্যাকেট আছে। তো আরেকটা জিনিস, মেথডে কিন্তু এই কোনো প্রকার মানে শুরু এবং শেষে কিন্তু সেমিকোলন থাকে না, মানে নন অ্যাবস্ট্রাক্ট মেথড যেগুলো বা সাধারণ মেথড যেগুলো। এখন আমরা দেখব মেথড আসলে দুই প্রকার, একটা হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট মেথড। আমি এটাকে যদি আরেকটু বড় করি, আচ্ছা এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে তাই না? এখনকার যে স্লাইডটা ওপেন আছে, হ্যাঁ এটা দেখা যাওয়ার কথা। আমিও দেখা যাচ্ছে ভাই। আমিও দেখতে পাচ্ছি না একটা স্ক্রিনে। আচ্ছা, তো এখন দেখেন এইটা হচ্ছে আমরা এতক্ষণ এই যে এটা বা নন অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা, এটা হচ্ছে আমরা এতক্ষণ ব্যবহার করে আসছি। আর অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা, ওইটা হচ্ছে দেখেন আগে অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডটা হচ্ছে ইন্টারফেস হলে এটা না দিলেও চলবে, বাট ইন্টারফেস না হলে এটা দিতে হবে। অর্থাৎ এই মেথডেরও একটা রিটার্ন টাইপ থাকবে, একটা নাম থাকবে, এরকম প্রথম ব্র্যাকেট থাকবে, কিন্তু এই মেথডের কোনো প্রকার বডি থাকবে না। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকবে না, বাট এইটাকে অন্য কেউ ইমপ্লিমেন্ট করলে তখন বডি দিতে হবে। আচ্ছা, আর এবং এই মেথডে কি আছে, একটা সেমিকোলন আছে। আচ্ছা, এটা গেল অ্যাবস্ট্রাকশনের মেথড পরিচিতি। এখন আমরা এখানে আরেকটা জিনিস আসি, যে এটা অ্যান্ড্রয়েডে খুব বেশি দরকার হয় বা আমরা যেটা কনফিউশনে পড়ে যাই। আমরা যখন অন্য একটা ক্লাসকে ইনহেরিট করব, তখন আমরা কি এক্সটেন্ড লিখবো না ইমপ্লিমেন্ট লিখবো, এটা একটা আসলে কনফিউজিং বিষয়। মনে রাখবেন, আপনি যদি ক্লাসকে আর একটা ক্লাসের প্যারেন্ট বানান, আচ্ছা প্যারেন্ট চাইল্ডের একটা জিনিস আমি বলে নেই, আমরা যে এখানে এক্সটেন্ড করছি, যারে এক্সটেন্ড করছি ও হচ্ছে প্যারেন্ট। মানে এইখানে আমার প্যারেন্ট হচ্ছে হিউম্যান আর চাইল্ড হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, প্যারেন্ট চাইল্ডটা তো নিশ্চয় বুঝছেন, কারণ যেহেতু এক্সটেন্ড হিউম্যান, তার মানে হচ্ছে যেখানে হিউম্যান হচ্ছে প্যারেন্ট আর স্টুডেন্ট হচ্ছে চাইল্ড। তো এইখানে হিউম্যানও ছিল একটা ক্লাস, আবার স্টুডেন্ট সে নিজেও একটা ক্লাস। ক্লাস ক্লাসকে যদি ইনহেরিট করে, অর্থাৎ ক্লাস যদি ক্লাসকে ইনহেরিট করে, সেটা হচ্ছে এক্সটেন্ড। সেম ভাবে ইন্টারফেসও এক ধরনের ক্লাস, মানে এটাকে অ্যাবস্ট্রাকশন ক্লাস বলে আর কি। ইন্টারফেসে যদি ইন্টারফেসকে মানে প্যারেন্ট হিসেবে নেয়, সেটা হবে এক্সট্রা। অর্থাৎ সেম ফ্লেভার হলে এক্সটেন্ড, কিন্তু ফ্লেভার যদি ডিফারেন্ট হয়, ক্লাস যদি ইন্টারফেসকে মানে প্যারেন্ট করে, সেই ক্ষেত্রে আপনার লিখতে হবে ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্টস, হ্যাঁ ইমপ্লিমেন্টস। এইটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের জাভাতে অনেক মানে অ্যান্ড্রয়েডে অনেক সময় কনফিউজিং হয়ে যায়। তো এটা বোঝা গেছে আপনাদের? আচ্ছা, এটা বোঝা গেছে আপনার যাতে কম দিচ্ছেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন তাহলে অ্যাবস্ট্রাকশনটা দেখাবো। অ্যাবস্ট্রাকশনের সাথে আসলে মেইন একটা পার্থক্য আমি বলে নেই। মনে করেন এইখানে এই যে আমি যে হিউম্যান ক্লাসটাকে এক্সটেন্ড করছে, কি করছে, হিউম্যান ক্লাসে শো হিউম্যান মেথডটাকে আমি ওইখানে ইমপ্লিমেন্ট করছি। তো শো হিউম্যান মেথডে আমি যেইভাবে বলে দিয়ে আসছি, ঠিক আমি যেইটাতেই ওরে ইমপ্লিমেন্ট করি না কেন, আমার ঠিক ওইটাই ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আর এটা চেঞ্জ করতে পারবো না অন্য ক্লাসে গিয়ে। তো মানে এইখানে আমার এইটাতে আমার হাত দেওয়ার কোনো মানে হচ্ছে ইন্টারফেস নাই বা আমার ইন্ডিপেন্ডেন্স নাই। কিন্তু অ্যাবস্ট্রাকশনে বা ইন্টারফেসে আমার ওই ইন্ডিপেন্ডেন্ট আছে। আমি ওর মেথডটা নিয়ে আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবো, যেটা আমি এইখানে হিউম্যান ক্লাসের ওই মেথডটাকে পারি। আমি শুধু এটাকে কল কল দিছি, ও যেভাবে আমাকে ক্রিয়েট করে দিছে, আমি শুধু ওইভাবে করেই ওটা ব্যবহার করছি। বাট আমি এখানে শো হিউম্যানটাকে চেঞ্জ করতে পারি না, কিন্তু আমার এই ইন্ডিপেন্ডেন্সটা আছে আমার অ্যাবস্ট্রাকশন। তো আমি এখানে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি, abs abstractn।
অ্যাবস্ট্রাকশন আছে বানান। আচ্ছা আমি এইগুলা ক্লোজ করে দেই। আচ্ছা অ্যাবস্ট্রাকশনে আমি সেম আগের মতো একটা ক্লাস ক্রিয়েট করি। আচ্ছা এই এইখানে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের জন্য আমাদের একটা ইন্টারফেস ক্লাস লাগবে। অর্থাৎ অ্যাবস্ট্রাকশনের যে মেথডগুলা, মানে যেই মেথডগুলার মানে হচ্ছে যে কি বলবো, বডি থাকবে না, বডি থাকবে না এরকম মেথডগুলোর জন্য আমাদের হচ্ছে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। ইন্টারফেসটা হচ্ছে ফুললি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওইটাতে আর মেথডের অ্যাবস্ট্রাক্ট এটা লিখতে হয় না, কারণ ওই ক্লাসের সবগুলো মেথডই বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। তো সেই জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে জাভা ক্লাস না, জাভা ইন্টারফেস নিতে হবে। ইন্টারফেস ছাড়া আমি নাম দিলাম যে ক্যালকুলেট ইন্টারফেস। আচ্ছা তো আমার ইন্টারফেস এটাও অ্যাজ ইউজুয়াল ওইগুলারই মতো, শুধুমাত্র এটা নামটা একটু ভিন্ন। ইন্টারফেস ক্লাসে বা এইখানে আমি যতগুলা মেথডই দিব কোনোটারই বডি থাকবে না, কারণ এটা হচ্ছে নিয়ম। তো আমি এইখানে একটা মেথড ক্রিয়েট, আমার এইখানে ইচ্ছা হলো যে আমি একটা মেথড ডিক্লেয়ার করব যেটাতে আমি দুইটা ভ্যালু নিব। এখন ভ্যালুগুলা নিয়ে কি করব ওইটা এই ক্লাসে বলে দেয়া থাকবে না, আমি ভ্যালুগুলা নিয়ে যেটা ইচ্ছা সেটা করব। বাট অন্যান্য ক্ষেত্রে, আচ্ছা আমি জাস্ট এটা করে দেখাই। ভয়েড সাপোজ আমি একটা মেথড ক্রিয়েট করলাম 2 নাম্বার নামে একটা মেথড ক্রিয়েট করলাম। আমি এটাতে কি করব, দুইটা ভ্যালু নেব, ইন্টিজার এ ইন্টিজার বি। আচ্ছা এখন দেখেন অন্যান্য গুলোর মতো আমি যদি এইটাতে এখন এভাবে ব্র্যাকেট দিতে যাই, দেখেন এটা কিন্তু আমার কি দেখাচ্ছে, রং দেখাচ্ছে। কেন বলেন তো এনিওয়ান? মানে ইন্টারফেসের ভিতরে শুধু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে। হ্যাঁ মানে যেই মেথড গুলো থাকবে ওইগুলো কোনো বডি থাকবে না। আচ্ছা সেই জন্য আমার এখানে বডি আসলে হবে। দেখেন এটাই হচ্ছে আমার সুবিধা। তাহলে এখন যেহেতু কি করব ওইটা আমার এখানে বলে দেন, তাহলে আমি এখন এইটাই আমি যে কোনো কিছুই করতে পারি। আচ্ছা আমি এইখানে দুইটা ক্রিয়েট করব, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। আচ্ছা না একটাই ক্রিয়েট করছি, একটাকে আমি দুইভাবে ব্যবহার করব। তাহলে আমি জাস্ট শুধু এইখানে একটাই এই ইন্টারফেস রাখলাম, এইটার কাজ হচ্ছে শুধু আমার দুইটা নাম্বার সে রিসিভ করবে। আচ্ছা এবার আমি আরো কয়েকটা ক্লাস ক্রিয়েট করি, জাভা ক্লাস। এটার মধ্যে হচ্ছে আমি দিই এরিথমেটিক আর নাম দিলাম। তো আমার ইচ্ছা হচ্ছে যে ওই দুইটা ভ্যালু দিয়ে এক জায়গায় আমি যোগ বিয়োগ করব, আরেক জায়গায় আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব সেম ক্লাস দিয়ে, সেম মেথড দিয়ে। কিভাবে করব আমি এটা দেখাই। এইটা দিয়ে আমি এখন কি করব, দেখেন এটা হচ্ছে একটা ক্লাস। এখন ওই মেথডটা ব্যবহার করতে হলে তো আমাকে ওইটাকে ইনহেরিট করতে হবে। তো ক্লাস ইনহেরিট করবে ইন্টারফেসকে। তো ক্লাস যদি ইন্টারফেসকে ইনহেরিট করে সেক্ষেত্রে আমাদের এক্সটেন্ডের স্থলে ইমপ্লিমেন্ট লিখতে হবে। তাহলে আমরা লিখবো এরিথমেটিক ইমপ্লিমেন্ট যে ক্যালকুলেট ইন্টারফেস। আচ্ছা এখন এইটাকে ইমপ্লিমেন্ট করার পরে ওরা একটা অ্যারো দেখাচ্ছে। অ্যারো দেখানোর মূল কারণ হচ্ছে কোনো একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলে তার যে মেথডগুলো আছে ওইগুলোর অবশ্যই বডি দিতে হবে। তো আমরা যদি এই যেখানে অ্যারো ওইখানে কার্সার রেখে যদি অল্টার আর এন্টার একসাথে প্রেস করি, বলবে যে ইমপ্লিমেন্ট অল অবস্ট্রাক্ট মেথড। জাস্ট এন্টার ক্লিক করলাম, ওই মেথডটা আমার অটোমেটিক কিন্তু চলে আসছে।
তো আমি হচ্ছে এইটাকে রিমুভ করে দিব, কারণ আমি আমার মতো করে লিখব। এখন দেখেন, আমি কিন্তু অলরেডি ওই দুইটা এই যে ভেরিয়েবল, ওই দুইটা ভেরিয়েবলস আমার এখানে চলে আসছে। তো আমার এখন টার্গেট হলো যে আগে তো শুধু কি করতাম, একটা কাজই করতে পারতাম, আমি এখন এই দুইটা দিয়ে যোগ বিয়োগ গুণ তিনোটাই করব। ইন্টিজার আমি যোগ করব a প্লাস বি, যোগ করে আমি এটা প্রিন্ট করে দিব। আচ্ছা, তো দেখেন সেম ভ্যালুগুলো ব্যবহার করে আমি মাল্টিপল কাজ করব। সেম ভাবে আমি এটাকে কপি করে নেই, আমি এখানে সাবট্রাকশন করব বা বিয়োগ করব। এখানে আসলে ইকুয়াল না, প্লাস হবে। প্লাস আর ইকুয়াল আমার প্রবলেম হয়ে যায়। এখানে হচ্ছে আমি মাইনাস করব, তো এইখানে দিব সাবট্রাকশন। আমি হচ্ছে আবার গুণ করব। আচ্ছা, এখানে যদি ইন্টিজার নিয়ে কাজ করতেছি, তাই আমি আপাতত ভাগটা করতেছি না, আমি সিম্পলিসিটি রাখার চেষ্টা করছি। কিন্তু তাহলে এইখানে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। অর্থাৎ দেখেন, এই সেম একটা ভ্যালু ব্যবহার করে এখানে ইন্টারফেস থ্রুতে এটা সুবিধা, আমি এখানে তিনটা কাজ একসাথে করতেছি। সো এটা আমি একটু ল্যাপটপটা চার্জে, আচ্ছা, তাহলে এইখানে আমার এই যে তিনটা কাজ আমি করলাম, করে আমি এগুলাকে প্রিন্ট করে দিলাম। তাহলে হচ্ছে যে আমি এখানে এই ইন্টারফেসটাকে এক্সটেন্ড করে আমি এখানে তিনটা কাজ যোগ বিয়োগ গুণ ভাগ তিনোটাই করলাম। আচ্ছা, এরপরে আমি এখন আরেকটা ক্লাস ক্রিয়েট করব, যে এইটাতে আমি কি করব, ইউজার থেকে ত্রিভুজের বেস এবং হাইট নিব, নিয়ে এই ইন্টারফেস ব্যবহার করে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম, ওইটা আমি নাম দিলাম যে এরিয়া ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এই তো ত্রিভুজ। আচ্ছা, এরিয়া ট্রায়াঙ্গেল দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে যে আবার এটাকে ইমপ্লিমেন্ট করব ক্যালকুলেট ইন্টারফেস। সেম, যেহেতু ওই মেথডগুলোর বডি দিতে হবে, এই এইখানে অনেক কিছু জাভাতে বা হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজগুলোতে একটা যেটা সুবিধা হচ্ছে আপনাকে কোড লিখতে হবে না, কিছু কিছু কোড অটোমেটিক মানে জেনারেট করা। যেমন এইখানে যদি আপনি এখন আবার এইটা লিখেন, তো কষ্ট করে লেখার কি দরকার, যেখানে আসতেছে ওইখানে কার্সার রেখে অল্টার এবং এন্টার একসাথে প্রেস করলে ওরা আপনার কাছে চাচ্ছে যে ইমপ্লিমেন্ট ওলা অবস্ট্রাক্ট মেথড, তাহলে জাস্ট এন্টার দিলে আমার ওই যে 2 নাম্বার যে মেথডটা আমার ইন্টারফেস ক্লাসের, এটা চলে আসছে। তো মেথডের বডিতে এইখানে আমাদের আসলে এটা দরকার নাই, কারণ আমরা তো নিজ থেকেই কিছু লিখবো, তো এটা লাগবে না। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, এই দুইটা হচ্ছে আমরা নিব, নিয়ে হচ্ছে যে আমরা এইখানে ইন্টিজার আমরা হচ্ছে যে এরিয়া ক্যালকুলেট করব। এক মিনিট। আচ্ছা, তো এরিয়াটা হচ্ছে, এখন দেখেন আমরা কি জানি, এরিয়া ত্রিভুজের ক্ষেত্রফল কি, মানে হাফ ইন্টু দৈর্ঘ্য গুণ উচ্চতা, মানে দুইটাই তো বিন্দু। তো জাস্ট আমি ইউজার থেকে ওই দুইটা নিয়ে আমি জাস্ট এইখানে এখন হাফের জন্য কি 0. ইন্টু ধরুন আমি এ বি, এই দুইটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এইখানে একটা এরর দেখাচ্ছে, এররটা কেন দেখাচ্ছে বলেন তো? এনিওয়ান, এররটা কেন দেখাচ্ছে? ভাইয়া ফ্লটিং পয়েন্ট ফ্লট ইউজ করতে হ্যাঁ, হবে। আচ্ছা। কাস্টিং করতে হবে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে যেহেতু আমি এটা ইন্টিজার, সো আমি যদি এখানে 0.5 ব্যবহার করি, তো আমি জাস্ট ফ্লটটাকে
ভাই আমরা এরিয়াকে ইন্টিজার ভ্যালু হিসেবে কাউন্ট হ্যাঁ করছি, কিন্তু ভ্যালু হিসাবে আমরা 0.5 বা দিছি, এখানে তো যে হ্যাঁ ভগ্নাংশ যেটা ফ্লট অ্যান্সার ভ্যালু। আসবে মেবি ভাই হ্যাঁ টাইপ কাস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমাদের টাইপ কাস্ট করতে হবে, কারণ আমরা এখানে যে এরিয়া ভ্যালুটা পাবো আমরা এটা ইন্টিজারে কনভার্ট করে নিই। তো এখানে হচ্ছে জাস্ট আপনি টাইপ এইখানে কাস্ট ধরে, করতে হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অল্টার এন্টার দিলে এখন ওরাই বলে দিচ্ছে টাইপ কাস্ট আছে, আমি এন্টার দিব, তার মানে হচ্ছে এখানে ইন্টিজার দিয়ে আমার টাইপ কাস্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে ও যেই ফ্র্যাকশন মানে ফ্লোটিং ভ্যালুটা হবে ওইটাকে সে ইন্টিজারে কনভার্ট করে দেবে। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমি এরিয়াটাকে প্রিন্ট করে দেব, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল প্লাস হচ্ছে এরিয়া। অর্থাৎ আমি সেম ওইটা ব্যবহার করে এইখানে হচ্ছে যে আমি এরিয়াটা ক্যালকুলেট করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি জাস্ট একটা মেইন ক্লাস ক্রিয়েট করে ওইখান থেকে জাস্ট আমি দুইটা ভ্যালু, এই ক্ষেত্রে আমি ইউজার থেকে ইনপুট নেব। তাহলে আপনারা ইনপুট নেওয়ার সিস্টেমটা একবার দেখানো হয়ে গেল। এখন আমি আর একটা নিউ জাভা ক্লাস ক্রিয়েট করব, ওইটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট মেইন, মেইনটার এন্ড বড় আকার করি। আচ্ছা, মেইন ক্লাস ক্রিয়েট করে আমি এখানে সেম কাজটাই করব, যে দুইটা ভ্যালু ইউজার থেকে ইনপুট নিব, নিয়ে ওই দুইটা দিয়েই যোগ বিয়োগ গুণ ভাগ করব, ওই দুইটা দিয়ে হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গেল ক্যালকুলেট করব। তো পি এস বি এম লিখে দেখুন চলে আসছে, জাস্ট এন্টার দিলে পুরো মেইন যে মেথডটা ওইটা ক্রিয়েট হয়ে যাবে। তো জাভাতে ইউজার থেকে ইনপুট নেওয়ার একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে স্ক্যানার লাইব্রেরি। আমরা আগে ওই লাইব্রেরিটাকে ইনিশিয়াল করে দিব, স্ক্যানার সি এ এন, এখানে স্ক্যানার জাভা ডট ইউটিল যেটা, ওইটা স্ক্যানার। আমি এইটার একটা নাম দিলাম, ধরেন সাপোজ ইনপুট। আমি এটা দিলে এটা কমন আর কি, সবাই বুঝে। নিউ স্ক্যানার, নিউ এসসি, এই যে দেখেন নিউ স্ক্যানার। তো এইটার মধ্যে আর একটা আর্গুমেন্ট পাস করতে হয়, সেটা হচ্ছে যে সিস্টেম ডট ইন, ইন দিয়ে বোঝা হচ্ছে ইনপুট। এখন আমি এই লাইনটা লেখার সাথে সাথে উপরে একটা জিনিস ইম্পোর্ট হয়ে গেছে, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। অর্থাৎ জাভা একটা স্ক্যানার লাইব্রেরি আছে যেটা দিয়ে আমরা ইনপুট নেই। আচ্ছা, তো এখন আমরা কি করব, ইউজার থেকে ইনপুট নেব। তো আগে ইউজারকে একটা দিয়ে বলছি, তো এখানে যেহেতু আমরা একটাই দুইটার জন্য ব্যবহার করব, আমরা এইখানে ধরেন সাপোজ দিলাম যে এন্টার হাইট, এন্টার হাইট দিয়ে আমরা এখানে ইন্টিজারের রাখতেছি, দিয়ে যে ইনপুট যে স্ক্যানার দিয়ে ইনপুট ডট, আমি যেহেতু ইন্টিজার নিচ্ছি তো এটা হবে নেক্সট ইন্ট, এটা দিয়ে হচ্ছে ইন্টিজার ইনপুট নেয়। সেম ভাবে আমি আরেকটা নিব, ওটা জাস্ট কপি করে পেস্ট করলাম, এটা দিব এন্টার বেস, বেস। তাহলে হচ্ছে আমি ইউজার থেকে দুইটা ইনপুট নিলাম। ইনপুট নিয়ে এখন হচ্ছে জাস্ট আমি একবার এই ক্লাসটাকে কল করে দিয়ে, মানে যে হাইট বেস দুইটা নিলাম, দুইটা এইখানে দিয়ে ওই দুইটাকে একবার যোগ করব, বিয়োগ করব, একবার গুণ করব, আবার এরিয়াটাকে কল করে এই দুইটা দিয়ে হচ্ছে যে ত্রিভুজের এরিয়া বের বের করব। তাহলে হচ্ছে যে একবার আমি হচ্ছে যে এরিথমেটিক ক্লাসটাকে ইয়ে করব, যে এরিথমেটিক, এটাকে আমি এ দিলাম ইকুয়াল নিউ এরিথমেটিক। আচ্ছা, এখন হচ্ছে যা, আচ্ছা এরিথমেটিক, আচ্ছা ওকে। এখন হলো এই এরিথমেটিকের মধ্যে তো কি আছে, একটা মেথড আছে 2 নাম্বার। এখন হলো জাস্ট এই এ এ ডট যে 2 নাম্বার যেটা আছে ওইটাতে আমি কি করব, এই যে দেখেন এইখানে অলরেডি ওরা মানে সাজেস্ট করে দিচ্ছে, আমি প্রথমটাতে পাঠাবো হাইট, পরেরটাতে আমি বেস পাঠালাম।
তাহলে এরিথমেটিকের আমার কাজ শেষ। এখন যা করার ওই ক্লাসে গিয়েই করে ফেলবো। সেম ভাবে আমি এখন এরিয়া ট্রায়াঙ্গেলের জন্য এটি নিউ এরিয়া ট্রায়াঙ্গেল এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ওই ক্লাসের জন্য তো আর এখানে এক্সট্রা আমি কনস্ট্রাক্টর রাখি নাই, যেহেতু এইটাই আছে, সো ডিরেক্ট ওইটা থেকে অ্যাক্সেস করে নেবে এটি ডট সেট টু নাম্বার। টু নাম্বার এখানে আমি আগে হাইটটাই পাঠাই, পরে বেস। আচ্ছা এখন দেখেন আমার এখন কাজ শেষ। এখন আমার যেটা ও হচ্ছে দেখাবে, আমি এখানে একটা নিউ লাইন করি ব্যাকস্ল্যাশ। আচ্ছা এখন হচ্ছে যে ফার্স্টে ওই ক্লাসে যাবে, হাইট বেস দিয়ে সেখানে তিনটা কাজ করবে, যোগ বিয়োগ গুণ করে তিন জিনিস দেখাবে। সেম ভাবে আবার ট্রায়াঙ্গেলে গিয়ে এখানে সে গুণ করে আমাকে হচ্ছে এটা দেখাবে। তো শিফট F6। আচ্ছা আমার তো হাইট ওয়েট দিতে হবে। সাপোজ আমি হাইট দিলাম 10, বেস দিলাম আমি সাপোজ, আচ্ছা এটা একটু কম দেই তাহলে মাইনাস আসবে না। এই যে দেখেন এইখানে আমার তিনটা জিনিস হয়ে গেল, যোগ করলে 15, বিয়োগ করলে 5, গুণ করলে 50, আবার এখানে হলো 5×10 আর 0.5 দিয়ে গুণ করলে হয় 25। তার মানে হচ্ছে যে আমার তিনটা এই দুইও ক্লাসের কাজটাই হয়ে গেল, যোগ বিয়োগ গুণ ভাগ আর ট্রায়াঙ্গেলের যে এরিয়া ক্যালকুলেশন। তার মানে হচ্ছে যে আমার অ্যাবস্ট্রাক্টে আমি যেটা বুঝলাম যে আমি কোনো একটা ক্লাসকে প্যারেন্ট করে ওই ক্লাসের যে নির্দিষ্ট ক্লাস তৈরি করে দেয়া ওইটাকেই শুধু আমি ব্যবহার করছি, ওইটাকে আমি এডিট করতে পারি না। বাট যখন আমি অ্যাবস্ট্রাকশন ক্লাস ক্রিয়েট করছি তখন ওই ক্লাসটাকে আমি হচ্ছে ব্যবহার করে ওর যে নিজস্ব মেথড আমি ওইটাকে এডিট করতে পারবো। এইটাকেই বলা হয় মেথড ওভাররাইডিং। আমি হচ্ছে আপনাদের পলিমরফিজম এখনো পড়াই নাই, এই কারণে যে কারণ পলিমরফিজম বলতে গেলে আমরা অলরেডি করে ফেলছি। অর্থাৎ একটা ক্লাসের মেথডকে আরেকটা ক্লাসে ওভাররাইডিং করাটাকে আসলে পলিমরফিজম বলে, যেটা আমরা একসাথে অ্যাবস্ট্রাকশন দিয়ে দেখে ফেললাম। পার্থক্য হলো পলিমরফিজমে একটা নর্মাল ক্লাসকেই আমরা এডিট করি, আর অ্যাবস্ট্রাকশনে আমরা হচ্ছে একটা ইন্টারফেসকে এডিট করি। এরপরে আমি পলিমরফিজমটা একটু বলে দিব। বাট এটা হচ্ছে আসলে আমরা মানে একটা ইন্টারফেস ক্রিয়েট করে ওই ক্লাসটাকে আমরা নিজেদের মতো করে এডিট করতে পারি ওই ক্লাসের ভ্যালুগুলো ব্যবহার করে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা ইন্টারফেসের সুবিধা। আচ্ছা এখন এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা এখন বলতে পারেন। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? আমি এটা হচ্ছে তো আপনারা যেটা মানে ভার্সিটির কোর্স না, তো আপনার এনি কাইন্ড অফ হেজিটেশন ছাড়া এই প্রশ্ন করতে পারেন। আর আরেকটা কথা আসলে মানে না বলতে হচ্ছে ভার্সিটির কোর্স অনেক সময় কি হতো যে ওইটা অ্যাকচুয়ালি আপনার কাছে অনেক সময় বাধ্য। তো কেউ হয়তো দেখা যাবে আপনার কোডিং ভালো লাগে না, আপনি অ্যাভয়েড করে চলে গেলেন, কারণ ওইখানে আপনার সিজিপি বা মার্কসের একটা ব্যাপার আছে। বাট এইখানে তো আসলে সিজিপি মার্কস আপনার স্কিলের জন্য যেটা হচ্ছে আপনাদের সিপিসি থেকে মানে ইয়ে করা। এইখানে আপনারা যারা নিশ্চয় এসেছেন সবাই অনেক আগ্রহ নিয়ে অ্যান্ড্রয়েড বা জাভা আগ্রহ নিয়ে এসেছেন। সো এইখানে আপনাদের যত কনফিউশন আছে সব হচ্ছে আপনারা এই ক্লিয়ার হয়ে নেবেন। আমরা যতটুকু পারি ততটুকু দিয়ে আজকে হয়তো সম্পূর্ণটাই আমি নিচ্ছি, পরের ক্লাসগুলো কম্বাইন করে নেওয়া হবে। তো এখন যতটুকু পর্যন্ত পড়ালাম অ্যাবস্ট্রাকশন, এইটাতে কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। তো
আমাদের জাভাতেও কিন্তু এরকম অনেক ক্লাস, অনেক কিছু থেকে এরকম একটা থেকে আরেকটা নিয়ে এক্সটেন্ড করে ইমপ্লিমেন্ট করে অ্যান্ড্রয়েডেও আমাদের এরকম অনেক কাজ থাকবে। কারণ অ্যান্ড্রয়েড যেহেতু আমরা জাভা দিয়েই করব, সেই জন্য জাভার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা আসলে একটা কনসেপ্ট। এটা জাভাতে, পাইথনে, কটলিনে সব জায়গায় আছে। সো সেই জন্য এই 4টা কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকা চাই যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো ভাইয়া ওভার রিডিং এর ব্যাপারটা কি আপনি দেখিয়েছেন একটু আগে? আচ্ছা, ওইটা একটু আবার রিপিট ওভার, করা যাবে? হ্যাঁ করবো। সেটা মানে এই যে দেখেন, ধরেন 2 নাম্বার, এই যে মেথডটা, এটা কিন্তু এই ক্লাসের মেথড, ক্যালকুলেট ইন্টারফেসের মেথড। এই মেথডটাকে যে আমি এইখানে একবার এডিট করছি, এই যে দেখেন এইটাই হচ্ছে আসলে ওভাররাইডিং। এই যে দেখেন আমি কিন্তু ওভাররাইড কথাটা কিন্তু আমি লিখি না, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে, কারণ যখন আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি এটাকে, এটা হয়ে গেছে। সেম ভাবে যে দেখেন এখানেও এটা ওভাররাইড কথাটা অটোমেটিক চলে আসছে, মানে আমি ওই মেথডটাকে যে এইখানে আবার ইউজ করছি, ওইখানে যে এটার বডি ছিল না, আমি এটাকে এখানে বডি দিয়েছি, প্লাস ভিতরে আরো কাজ করেছি। এই জিনিসটাই আসলে মেথড ওভাররাইডিং, মানে অবজেক্ট ওরিয়েন্টেড তার মানে ভাইয়া প্রোগ্রামিং। এটা কোনো ইন্টারফেস আর হচ্ছে ক্লাস, মানে ইন্টারফেসের কোনো মেথডকে যদি আমরা ইউজ করি তাহলে কি ওভাররাইডিংটা হবে? না, শুধু ইন্টারফেসের মেথড না, আপনি না, যে আছে, কোনো ক্লাস হ্যাঁ ওটা যে কোনো ক্লাস হতে পারে। ইন্টারফেস কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লাস। ক্লাস হ্যাঁ, যে কোনো ক্লাসের মেথডকে আবার নতুন করে এডিট করাকে ওভার রাইডিং বলে। এডিট করা এটা বললে এটা প্রোগ্রামিং এর ভাষা না, বাট আমরা এটা বললে ভালো বুঝি। অন্য ক্লাসের মেথডকে নতুন করে আবার এডিট করা, এটাকে মানে ইউজ হ্যাঁ করা। হ্যাঁ ইউজ করা, এডিট করা। ইউজ করা ডিরেক্ট ওভার রাইডিং না, এডিট করাটা ওভার রাইডিং। যেমন দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, এই যে স্টুডেন্ট ক্লাসে যে আমরা শো হিউম্যানটাকে ইউজ করছি, স্টুডেন্ট ক্লাসে যে আমরা শো হিউম্যানটাকে এডিট করছি, এটাই কিন্তু ওভার রাইট বলেন। ওভার রাইট হলে উপর দিয়ে একটা ওভার রাইট নোটেশন আসে, এটা কিন্তু ওভার রাইট না, এটা শুধু আমরা ইউজ করছি। বাট এইখানে আমরা হচ্ছে যে এইটাকে এডিট করছি, মানে ওইটার বডি দিচ্ছি, ভিতরে আরো কিছু লিখছি, এইটাকে বলা হয় ওভার রাইট। আশা করি বুঝেছেন। আচ্ছা, এরপর হচ্ছে এই পলিমরফিজম আমি আরেকটু দেখাই দিব, তাহলে ওভার রাইডিং জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এত মানে বলতে গেলে আসলে পলিমরফিজম আমরা অলরেডি করে ফেলছি। ফার্স্ট হচ্ছে পলিমরফিজম বলে আবার আরেকবার দেখা দিব, এটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই বলতেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা তাহলে পলিমরফিজমে সুইচ করি। পলিমরফিজম মানে হচ্ছে যে আমরা এই এনক্যাপসুলেশন দেখছি, ইনহেরিটেন্স হয়েছে, অ্যাবস্ট্রাকশন হয়েছে, এখন হচ্ছে আমাদের পলিমরফিজম আছে। পলিমরফিজমটা আসলে বলতে গেলে ওয়ান কাইন্ড অফ মেথড ওভাররাইডিং। কিভাবে? আচ্ছা, সেটা হচ্ছে আমি দেখাই। আচ্ছা, যেমন আমি এখানে আরেকটা প্যাকেজ করি, পলিমরফিজম। আচ্ছা, পলিমরফিজম আমি এখানে একটা নিউ জাভা ক্লাস ক্রিয়েট করলাম, আমি এটা দিলাম এরিয়া। এরিয়া ক্যালকুলেট করব, আমার আগের গুলোর সাথে মিল রেখেই করি, তাহলে একটা জিনিস খুব ভালো করে বুঝবেন। তো এই ক্লাসে আমি শুধুমাত্র একটা মেথড দিব,
সেটা হচ্ছে যে এক মিনিট। হ্যাঁ, এই ক্লাসে আমরা শুধুমাত্র একটা মেথড দিব। ক্যালকুলেট। আচ্ছা, এই মেথডে আমরা কি করলাম, কোনো প্রকার মানে বডি দিলাম না, অথবা বডি দিলেও দিতে পারি। দিস ইজ আচ্ছা, এখন আমি আরেকটা ক্লাস নেই, তাহলে এই জিনিসটাকে ভালো করে বুঝতে যাবো। জাভা ক্লাস, এটার নাম দিই আমি ট্রায়াঙ্গেল। তো এই ক্লাস কি করবে, এরিয়া ক্লাসটাকে এক্সটেন্ড করবে। আচ্ছা বলেন তো, এটা কি এক্সটেন্ড করবে না ইমপ্লিমেন্ট করবে? আমি চাচ্ছি ট্রায়াঙ্গেল এই ক্লাস, এরিয়া ক্লাসকে ট্রায়াঙ্গেল ক্লাসের ইনহেরিট করতে। তাহলে আমি এখন এক্সটেন্ড ব্যবহার করব না ইমপ্লিমেন্ট ব্যবহার করব? দুটোটাই ক্লাস। এক্সটেন্ড, এক্সটেন্ড। হ্যাঁ। তো এক্সটেন্ডস এরিয়া। আচ্ছা, এক্সটেন্ড এরিয়া করার মানে হচ্ছে যে এইটার মধ্যে ওর যে অলরেডি ক্যালকুলেট ক্লাসটা, এটা হচ্ছে যে চলে আসছে, ক্লাস না আসলে মেথড। তা আমি এইখানে স্ট্রিং দিয়ে তার একটা হাইট নিলাম, আবার স্ট্রিং দিয়ে তার একটা বেস নিলাম। এখন আমি কি করব, ওর যে ক্যালকুলেট মেথডটা আছে ওইটাকে আমি আবার ওভাররাইট করব। ভয়েড আচ্ছা, আমি হচ্ছে ওর যে ক্যালকুলেট ক্লাসটা আছে আমি হচ্ছে ওইটাকে আবার ওভাররাইট করব। এটা দেখেন ক্যালকুলেট। আচ্ছা, ফার্স্টে আসে না কেন, কারণ হচ্ছে যে ক্যালকুলেট আমি ডিক্লেয়ার করছি, এখানে লিখে আসছি ছোট হাতের, আমি বড় হাতে দিয়ে খুঁজতেছি। আচ্ছা, তো এখন দেখেন আমি ক্যালকুলেটটা এখানে ইউজ করব। আমি এটা কি ইউজ করব হচ্ছে যে এই দুইটা আমি ক্যালকুলেট করব, আগেরটা আমি ইউজ করব। এই যে ওই ক্লাসে ক্যালকুলেট যে মেথডটা, ওইটাকে যে আবার এই ক্লাসে ব্যবহার করতেছি, এটাকে আবার এডিট করতেছি, এটাকে আসলে ওভাররাইট বলে। তো আমি এইখানে আর একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেই, যাতে আমি এই দুইটার জন্য হাইট এবং ওয়েট নিতে পারি। আচ্ছা, হাইট এবং ওয়েট নিয়ে নিলাম। এইখানে হচ্ছে যে আমি জাস্ট কি করব, এই ক্যালকুলেটের মানে এই দুটা হচ্ছে দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমি এবার ডাবল নেই, ডাবল এরিয়া ইকুয়াল 0.5 into height into this। আচ্ছা, আচ্ছা এখানে আচ্ছা, মূল কারণ হচ্ছে এগুলা তো অলরেডি স্ট্রিং, আমি এখানে ইন্টিজারে নেই, আর এখানে হচ্ছে
হ্যাঁ, এখানে হচ্ছে যে হাইট আর বেস, যে এটা তো হচ্ছে মানে স্ট্রিং এ নেওয়া আছে, স্ট্রিং এর সাথে তো গুণ হবে না। বুঝছি। আচ্ছা, এখানে আমাদের ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে আমরা ইন্টিজার এখন এটা টাইপ কাস্ট হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা এখন এই ট্রায়াঙ্গেল যে ক্লাসটা ওইটা ইয়ে করলাম, প্লাস হচ্ছে এই এরিয়া ক্লাসের যে মেথডটা। এখন দেখেন আমি যদি এই এক্সটেন্ড এরিয়াটা না দিতাম তাহলে কিন্তু এটা আসতো না, তাহলে হচ্ছে এটা এরর দেখাবে। কারণ হচ্ছে যে আমি এক্সটেন্ড এরিয়া লেখার কারণে আমি হচ্ছে এটাকে এখানে ওভাররাইট করতে পারতেছি। তাহলে জাস্ট এখন শুধু এটাকে প্রিন্ট করে দেব প্লাস এরিয়া। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমি আর একটা মেইন ক্লাস ক্রিয়েট করব। পলিমরফিজমের প্রশ্ন হচ্ছে জাভা ক্লাস পলিমরফিজম মেইন এইখানে হচ্ছে যে আমি এখন এখানে আর এইখানে আর নতুন করে ইনপুট নিব না, আগে করছি অ্যাবস্ট্রাকশন। এখানে হচ্ছে ইনপুটের কোডগুলো আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, মানে যে আগের ক্লাসটা থেকে এখন জাস্ট এখানে একটা পেস্ট করে দিলাম। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এই হাইটার বেস নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি জাস্ট ট্রায়াঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, টি ইকুয়াল নিউ নিউ ট্রায়াঙ্গেলটি বড় হাতে দিতে হবে ট্রায়াঙ্গেল। এখন হচ্ছে ওরা আমাদের দুইটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে যে হাইট আর বেস সেখানে অলরেডি আসলে করে দিছে। তাহলে হচ্ছে জাস্ট এখন টি ডট, এখন দেখেন এইখানে বেস হাইট সবে চলে আসছে, বাট আমরা তো হচ্ছে ক্যালকুলেটরটাকে ইয়ে করলাম। তাহলে এই যে এটা হয়ে গেল। এখন যদি আমি কোডটা রান করি শিফট F6, তাহলে হচ্ছে আমাদের কাছে হাইট চাচ্ছে, আমরা হাইট দিলাম 10, ওয়েট চাচ্ছে আমরা ওয়েট দিলাম 8, তাহলে হচ্ছে আমাদের এরিয়াটা চলে আসবে 40। এটা ক্যালকুলেট করে যা হয়। তো এই যে দেখেন, তাহলে আমরা পলিমরফিজমও দেখে ফেললাম। অর্থাৎ পলিমরফিজম আসলে আমরা অলরেডি অ্যাবস্ট্রাকশনের সময় করে ফেলছি। জিনিসটা হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন আর পলিমরফিজমে একটা মেইন যেটা পার্থক্য, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনে আমরা এই কি বলে যে ইন্টারফেস অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ওভাররাইট করি কোনো মেথডকে, আর পলিমরফিজমে হচ্ছে যে ক্লাস টু ক্লাস, যেটা হয় অন্য একটা ক্লাসের ভ্যালুকে অন্য একটা কোনো ক্লাসের মেথডকে ওভাররাইট করা, এটাই হচ্ছে আমাদের পলিমরফিজম। তো সেজন্য আগে অ্যাবস্ট্রাকশনটা করাতে পলিমরফিজমটা আরো ইজি হয়ে গেল। এটাই ছিল আসলে আমাদের জাভার যে চারটা বেসিক কনসেপ্ট, এই চারটা কনসেপ্ট আমরা শেষ করলাম। এইগুলো আমাদের অ্যান্ড্রয়েডে প্রতি পদে পদে দরকার হবে, অনেক এগুলো আমাদের ইউজ করতে হবে। অ্যান্ড্রয়েডে হচ্ছে কিছু বিল্ট ইন ক্লাস তৈরি করা থাকে, আমাদের শুধু অবজেক্ট ক্রিয়েট করলেই হয়, ওইরকম আর কি। আবার কিছু আছে আমাদের নিজ থেকেই তৈরি করতে হবে, ঠিক সেম ওয়ে। জাস্ট এখানে ক্লাস, ওইখানে ক্লাসও আছে, অ্যাক্টিভিটিও আছে, এটা হলো। কারণ দেখেন এর মানে বেসিক্যালি আমাদের ওপির যে কনসেপ্ট দেয়া, এটা আসলে শেষ। এর চারটা জিনিস ছিল মেন, বলতে গেলে আসলে সবগুলাই রিলেটেড একটার সাথে আরেকটা। হচ্ছে আপনারা যেগুলো প্র্যাকটিস করতে হবে। আর কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। আচ্ছা, আমরা কি তাহলে রেকর্ড অফ করে দিব? রেকর্ড তো আর দরকার নেই। জি ভাইয়া। এটাই ছিল মানে আমার দিক থেকে আজকের লেকচার। এখন হচ্ছে আপনাদের কোনো
কোয়েরি বা কোনো না বুঝছেন থাকলে কোশ্চেন করতে আর হচ্ছে এখানে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া আসলে অনেকে হয়তো বা এখন দেখতেছেন অথবা বুঝতেছেন, কিন্তু প্র্যাকটিস না করলে আসলে হচ্ছে যে ক্লিয়ার হবে না। আমি হচ্ছে এরকম 2টা ভেরিয়েবল দিয়ে করছি, আপনার এরকম 3-4টা ভেরিয়েবল দিয়ে করতে হয়, কারণ জাভার মানে ওপির কনসেপ্ট যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে অবশ্যই লাগবে। এখন আমরা জাভা দিয়ে গেছি, যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করেন সেম কনসেপ্ট, শুধুমাত্র ওই মানে কনটেক্সট ভিন্ন, ওইটা ব্যাপার না, কনসেপ্ট সেম। কিভাবে একটা ক্লাস ক্যারেক্টার ইনহেরিট করে, কিভাবে একটা ক্লাসের অবজেক্ট বা মেথড ক্রিয়েট করে, সবগুলো আসলে সেম। এটাই ছিল মানে আজকের ওপি যে 4টা বেসিক কনসেপ্ট, এই 4টা কনসেপ্ট এগুলাই। আচ্ছা, আমি রেকর্ড অফ করে দিলাম।